ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ডিজিটাল মার্কেটিং ও ই কমার্স থেকে কতভাবে ইনকাম করা সম্ভব, তার বিস্তারিত পদ্ধতিগুলো আমি এই ক্লাসে বলবো। আমাকে সবাই একটু স্পষ্টভাবে বলবেন আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা। হ্যালো। জি, শোনা যাচ্ছে। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা অনেকগুলো কাজ শিখব। তার মধ্যে আমরা ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্স আমরা সবকিছু আমরা শিখব। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ডিজিটাল, আচ্ছা, ই কমার্স বলতে কি? ই কমার্স আর ডিজিটাল মার্কেটিং মূলত সেম। অনেকে কনফিউশনে থাকেন যে দুইটা আলাদা জিনিস, আসলে দুইটা আলাদা জিনিস না, দুইটা একই জিনিস। তো একই জিনিস কি কি? আমি যদি বলি যে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং হলো প্রথমত একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করা। মনে করুন আপনি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবেন। এই কোনো একটা প্রোডাক্ট মানে আপনি একজন উদ্যোক্তা, আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন অনলাইনে। তাহলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কাজ আছে সবগুলো হলো ই কমার্স, সবগুলো হলো ডিজিটাল মার্কেটিং বা ই কমার্স। তো এই সবগুলো কাজ কি কি? যেমন একজন উদ্যোক্তা যদি কোনো একটা অনলাইনে, যদি আপনি কোনো একটা মধু বিক্রি করেন বা আম বিক্রি করেন বা যে কোনো একটা প্রোডাক্ট আপনি বিক্রি করেন, অনলাইনের মাধ্যমে বিক্রি করেন, তাহলে আপনার প্রথম কাজ হলো একটা ই কমার্স, একটা ওয়েবসাইট খোলা। এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো সেই ওয়েবসাইটে আপনার এই গ্রাফিক্স দেওয়া, ভিডিও, সে প্রোডাক্টের ছবি, সে প্রোডাক্টের ভিডিও, মানে ভিডিও এবং গ্রাফিক্স দেওয়া। তার মানে আপনাকে ভিডিও এডিটিং জানতে হবে, গ্রাফিক্স ডিজাইন আপনাকে জানতে হবে। তাহলে প্রথমত হচ্ছে ই কমার্স সাইট তৈরি করা। তারপর হলো সেই ই কমার্স সাইটে কন্টেন্ট আপলোড করা। কন্টেন্ট কি? প্রোডাক্টের ভিডিও, প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের ডেসক্রিপশন এবং বিভিন্ন রকমের গ্রাফিক ডিজাইন করে এখানে দিতে হবে। তার মানে আপনাকে প্রথমত ওয়েবসাইট তৈরি করা শিখতে হবে, তারপর ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন এবং প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং বা কন্টেন্ট রাইটিং শিখতে হবে। তাহলে আপনার ওয়েবসাইটটা প্রস্তুত। ওয়েবসাইট প্রস্তুত হওয়ার পর আপনি যেটা করবেন, আমি একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই। আপনি যদি নিজের জন্য যদি একটা কাজ করতে পারেন পরিপূর্ণভাবে, তাহলে আপনি যে কোনো ক্লায়েন্টের জন্য আপনি কাজ করতে পারবেন। আমাদের কোর্সের উদ্দেশ্য হলো দুইটা। আমাদের কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্টের কাজ করা, কিন্তু ক্লায়েন্টের কাজ আপনি যদি নিজের জন্য কোনো একটা ব্যবসা যদি পরিপূর্ণভাবে করতে পারেন, তাহলে আপনি যে কোনো ক্লায়েন্টকে আপনি কাজ কাজ করতে পারবেন, করে দিতে পারবেন। তো এই কোর্সের মাধ্যমে আপনি ক্লায়েন্টের কাজও করতে পারবেন, আবার পাশাপাশি নিজে যদি কখনো আপনি বিজনেস করতে চান, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আপনি নিজেই করতে পারবেন। তো আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি অনলাইনে বিক্রি করবেন। আচ্ছা, আমি একটা লাইভ এক্সাম্পল, একটা উদাহরণ দিই। আপনি যদি ফেসবুকে ব্রাউজ করতে থাকেন, এই যে দেখেন ফলমার্ট, এটা স্পন্সর্ড, তাই না? ওরা এটার মাধ্যমে ফল বিক্রি করতেছে, তাই না? বিক্রি করতেছে করে, এখন আমি যদি অর্ডার নাও বাটনে যদি প্রেস করি, এখানে কোনো ওয়েবসাইটের লিঙ্ক নাই। মানে তারা কি করতেছে, ফেসবুকে বুস্টিং করতেছে, কিন্তু বিক্রিটা কিন্তু ফেসবুক থেকে হবে না। আমি এই জিনিসটা দেখে আমি উদ্বুদ্ধ হইলাম। উদ্বুদ্ধ হয়ে আমি এই জিনিসটাকে কি করব, অর্ডার করব। অর্ডার করার জন্য কি করব, অর্ডার নো বাটন আমি প্রেস করব। 1090 টাকা পার সেকেন্ড, এখানে অর্ডার করুন। আমি অর্ডার নো বাটনে প্রেস করলাম। তাহলে আমি চলে যাব ওয়েবসাইটে। দেখেন, কোন একটা বিজনেসের কেন্দ্রবিন্দু হলো ওয়েবসাইট। এটা হলো সেই ই কমার্স সাইট। ঠিক আছে, একদম বেসিক লেভেলের একটা ই কমার্স সাইট, তাতে কোনো প্রবলেম নেই। তার ব্যবসা কিন্তু অনেক ভালোই ভালোই হচ্ছে। তাহলে দেখেন, সে ফেসবুকে বুস্টিং করলো। আমি ফেসবুকে ব্রাউজ করতে গিয়ে দেখলাম, পছন্দ হইলো। আমি এখানে ক্লিক করলাম, আমি ওয়েবসাইটে চলে আসলাম। তাহলে ফেসবুকে কোনো কোম্পানি বুস্টিং করুক, গুগলে বুস্টিং করুক, যেখানেই বুস্টিং করুক করুক না কেন, সেলসটা কোত্থেকে হবে? সেলটা হবে কিন্তু ওয়েবসাইট থেকে। মানে যে যে কোনো জায়গা থেকে ডাইভার্ট করে কাস্টমারকে ওয়েবসাইটে নিয়ে আসবে। এবং ওয়েবসাইটটা হলো সেই কাস্টমারের সেই প্রোডাক্টের মানে স্টোর, অনলাইন স্টোর বা ভার্চুয়াল স্টোর। এখান থেকে সবকিছু সেল হবে। তাহলে এখন দেখেন, এই প্রোডাক্ট আমি অর্ডার করব। অর্ডার করার জন্য এখানে আসবো। এখানে আসার জন্য অর্ডার করতে এখানে ক্লিক করুন, ক্লিক করব। ক্লিক করার পর একটা কত কেজি, আমি 1 কেজি নিলাম। 1 কেজি নেওয়ার পরে আমি আমার নাম ঠিকানা সবকিছু লিখবো। আমি আমার নাম ঠিকানা সবকিছু লিখলাম। ঠিক আছে, সবকিছু লিখার পরে আমি এখানে কি দিয়ে আমি অর্ডার নাও বাটনে প্রেস করলে অর্ডার হয়ে যাবে। এটা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার 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 হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমরা প্রোডাক্টটা পাবো। প্রোডাক্টটা পাওয়ার পরে তারপর আমরা আমরা টাকা দেবো। তো এটাই হলো কি, যে কোনো একটা বিজনেসটা এভাবেই হয়। তো এখন আপনি যদি একটা বিজনেস করতে চান, তাহলে প্রথম বিষয় হলো আপনাকে একটা ই কমার্স সাইট তৈরি করতে হবে। যেমন দেখেন, এটা একটা ই কমার্স সাইট। তাহলে এই যে ফল মার্টের যে ব্যবসা করতেছে, অনলাইনে ফল বিক্রি করতেছে, সে প্রথমে কি করলো? প্রথমে সে একটা কি, একটা ওয়েবসাইট তৈরি করলো ফলমার্ট.কম নামে। ফলমার্ট.কম নামে সে একটা ওয়েবসাইট তৈরি করলো। ঠিক আছে,
এটা হচ্ছে তার ওয়েবসাইট, এবং এখানে অনেক ধরনের প্রোডাক্ট সে এখানে দিছে। তাহলে প্রথম, আপনি যদি ই কমার্স করতে চান, নিজে বিজনেস করতে চান, বা অন্য কোনো যে কোনো বিজনেসকে হেল্প করতে চান, বা চাকরি করতে চান, বা ফ্রিল্যান্সিং করতে চান, যেটাই করতে চান না কেন, আপনাকে একটা জিনিস কাউকে দিতে হবে। মানে আপনার আপনার একটা সার্ভিস, আপনি একটা পরিপূর্ণ একটা সার্ভিস কোন একটা কোম্পানিকে দিতে হবে, তাহলে আপনার মানে কি মূল্যায়ন আছে, তাইলে কোম্পানি আপনাকে চাকরি দিবে। শুধু শুধু আপনাকে চাকরি দিবে না। এখন আপনাকে সেই যোগ্যতাটা অর্জন করতে হবে। তাহলে সেই যোগ্যতাটা কি? প্রথম যোগ্যতা হলো একটা ওয়েবসাইট তৈরি করা। তাহলে ওয়েবসাইট তৈরি করা, এটার জন্য আমরা কি শিখবো? ই কমার্স সাইট তৈরি। আমরা ই কমার্স সাইট তৈরি করা শিখবো, আমরা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করা শিখবো, তারপর ই কমার্স দিয়ে সাইট তৈরি করা, ও কমার্স সাইট তৈরি করা, এবং ওয়েবসাইট তৈরি করার যত রকমের কৌশল আছে সবকিছু আমরা শিখবো। আমরা কোডিং দিয়ে ওয়েবসাইট তৈরি করা, কোডিং ছাড়া ওয়েবসাইট তৈরি করা, হ্যাঁ, ওয়েবসাইটের ভিতরে ঢুকে কোডিং ভাঙা, ওয়েবসাইটের একদম সবকিছু আমরা কি শিখবো। এরকম একটা ওয়েবসাইট তৈরি করা, বা এর চেয়ে আরো ভালো ওয়েবসাইট তৈরি করা। তাহলে আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম। ওকে। তো ওয়েবসাইট তৈরি করার পর এখন আমরা কি করব? এই ওয়েবসাইটের মধ্যে আমরা বিভিন্ন প্রোডাক্ট যুক্ত করব। দেখেন, এই যে এই যে আমি কি কিসমিস বিক্রি করব, হ্যাঁ, তাহলে দেখেন, এই যে কিসমিসের জন্য, এই যে কিসমিসের খুব সুন্দর ছবি দিল, তাই না? এই ক্লিপিং পাথ করা ছবি। তাহলে আপনাকে ক্লিপিং পাথ জানতে হবে, কোন একটা প্রোডাক্টের ক্লিপিং পাথ করে ছবি দেওয়াটা আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে এই যে প্রোডাক্টের টাইটেল, প্রাইস, প্রোডাক্টের ডেসক্রিপশন। সে খুব ভালো ডেসক্রিপশন লেখে নাই, মোটেই ডেসক্রিপশন লেখে নাই, বাট খুব ভালো ডেসক্রিপশন লিখলে প্রোডাক্টের সেলসটা আরো বেশি, মানে বেশি হইতো। এই যে দেখেন, সে একটুখানি ডেসক্রিপশন লিখছে, বাট আরো সুন্দরভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখলে মানে ভালো হইতো। তো যাই হোক, আমরা এই প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা শিখবো, আপনি কত ভালোভাবে কত সুন্দরভাবে এই আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবেন, এবং কিভাবে মানুষ, তাহলে মানুষ অনেক বেশি পরিমাণে আকৃষ্ট হবে। তাহলে একটা ই কমার্স সাইট তৈরি করার পর আপনার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের খুব সুন্দর ছবি, ক্লিপিং পাথ করা ছবি। দুই নম্বর হচ্ছে কি আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন। তিন নম্বর হলো বিভিন্ন রকমের বিভিন্ন ভিডিও। দেখেন, আপনাকে বিভিন্ন ভিডিও এখানে তৈরি করতে হবে, বিভিন্ন প্রোডাক্টের ছবি দিতে হবে, ছবির পাশাপাশি আপনাকে ভিডিও ভিডিও দিতে হবে। এই যে আমি এটা তৈরি করবো, পার্সিমন প্যাশন ফ্রুট। এখানে যদি শুধু শুধু সে শুধুমাত্র ছবি দিছে, যদি এখানে ভিডিও দেওয়া হইতো, যে কোন একটা মানুষ পার্সিমন খাচ্ছে, তারপর পার্সিমনের বিভিন্ন গুণাগুণ গুণাগুণ বলতেছে, এটা সেটা বিভিন্নভাবে যদি ভিডিও দিয়ে বলতো, তাহলে জিনিসটা আরো অনেক বেশি কি সুন্দর হইতো, এবং অনেক বেশি মানুষ আকৃষ্ট হইতো। যাই হোক, ও হয়তো অত কিছু জানে না, বা অত কিছু সে এটা ইয়া করে নেই, সে কারণে সে এখানে দেয় নেই, বাট দিলে তার এটা আরো আরো ভালো হইতো। তাহলে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট ই কমার্স সাইট তৈরি করব, প্রথমত আমরা ছবি দেব, দ্বিতীয়ত আমরা ভিডিও দেব, তৃতীয়ত আমরা বিভিন্ন রকমের গ্রাফিক্স করব, করে আমরা কি আমরা এগুলো দেবো। তার মানে আপনি ওয়েবসাইট তৈরি করার পর করে ওয়েবসাইট তৈরি করার পর আপনাকে প্রথম জানতে হবে কি, ভালো, খুব সুন্দর ভালো মানের প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা। যেমন এখানে প্রোডাক্ট ডেসক্রিপশনে যদি লিখতো যে এটা হচ্ছে রামবুটান, এই রামবুটানটা কতটা মিষ্টি বা কতটা সুস্বাদু, এবং এটার হেলথ বেনিফিটস কি, এবং এইটা আমাদের কেন খাওয়া উচিত, হ্যাঁ, এইভাবে সাজিয়ে গুছিয়ে যদি জিনিসগুলো লেখা হইতো সুন্দরভাবে, তাহলে যে এই জিনিসটা দেখতো সে কিন্তু কি এগুলো পড়ে সে আরো বেশি পরিমাণে আকৃষ্ট হইতো। এখন যারা রামবুটান চিনে চিনে তারা হয়তো খাবে, কিন্তু মানুষ, নতুন কোনো কাস্টমার এখানে আকৃষ্ট হবে না, কারণ এটা সম্পর্কে বিস্তারিত এখানে লেখা নেই। তো এটা সম্পর্কে বিস্তারিতভাবে লেখা, সুন্দর একটা ডেসক্রিপশনও লেখা সুন্দরভাবে, সেটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। তাহলে একটা ই কমার্স সাইট তৈরি করা শিখতে হবে, ই কমার্স সাইট তৈরি করা শিখার পর আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। তো দেখেন, আমরা একটু উম, মানে প্রথমত আমরা জানি যে কি কি শিখতে হবে আমাদেরকে, কি কি শিখতে হবে। মানে আমরা, মানে কেন শিখবো? আমরা এই নিজের একটা বিজনেস আমরা দাঁড় করাবো শুরু থেকে শেষ পর্যন্ত, অথবা অন্য কোনো বিজনেসকে আমরা হেল্প করব। তো অন্য কোনো বিজনেসকে হেল্প করার নামই হলো চাকরি। আপনি সেই বিজনেসকে হেল্প করা, সেটা আপনি দেশের বাইরে করলে সেটাকে বলে ফ্রিল্যান্সিং, দেশের ভিতরে করলে সেটা হলো চাকরি। হ্যাঁ। তো যেভাবেই করেন না কেন, আপনি যদি নিজের একটা বিজনেসকে যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নিয়ে যেতে পারেন, বা নিয়ে যাওয়ার মতো ক্যাপাবিলিটি আপনি অর্জন করেন, তাহলে যে কোনো বিজনেসকে আপনি হেল্প করতে পারবেন। আর হেল্প করা অর্থই হলো কি চাকরি। যদি আপনি হেল্প করার ক্যাপাবিলিটি আপনার তৈরি হয়, তাহলে যে কোনো কোম্পানি আপনাকে চাকরি দেবে। আর যদি সে ক্যাপাবিলিটি তৈরি না হয়, তাহলে আপনি যত ইনকামের চেষ্টা করেন না কেন, কোনোভাবেই কোনোদিনই ইনকাম হবে না। তাহলে ইনকাম করতে হলে ইনকামের পিছনে মানে না দৌড়িয়ে নিজের কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। সেই কোয়ালিটি কি কি? আপনার এক নম্বর কোয়ালিটি হলো, আপনার এক নম্বর কোয়ালিটি হলো প্রথমত আপনাকে ই কমার্স সাইট তৈরি করা, সাইট ক্রিয়েট। ঠিক আছে? কি কি? উইথ ই কমার্স
তারপর শপিফাই, ওয়ার্ডপ্রেস। আমরা শপিফাই শিখবো, আমরা নেক্সটে যে ই কমার্স শুরু করবো সেখানে আমরা শপিফাইও অ্যাড করেছি। ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে এইচটিএমএল, সিএসএস, এগুলো কোডিং দিয়ে। তারপর এছাড়া আরো যা কিছু আছে, আমরা ই কমার্স সংক্রান্ত যা কিছু আছে সবকিছু আমরা শিখবো। হ্যাঁ, আপনি যদি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, শুধুমাত্র শপিফাই দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, আবার ওয়ার্ডপ্রেসের মধ্যে ই কমার্স দিয়ে আপনি ই কমার্স সাইট তৈরি করতে পারবেন, যেখানে পেমেন্ট মেথড থাকবে, যেখানে মানুষ পেমেন্ট করতে পারবে, যেখানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু করতে পারবে। একদম এরকম, এটার চাইতে সুন্দর। আমরা আগের ক্লাসগুলোতে দেখবেন যে আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করবো এটার চাইতে অনেক অনেক গুণ সুন্দর ওয়েবসাইট আমরা তৈরি করব। তাহলে আপনার প্রথম যে ইয়েটা থাকবে সেটা হলো এমন একটা ওয়েবসাইট তৈরি করা যে ওয়েবসাইট থেকে মানুষ আপনাকে পেমেন্ট করতে পারবে, যে ওয়েবসাইট থেকে মানুষ ই কমার্স করতে পারবে, মানে পেমেন্ট করতে পারবে, অনলাইনে অনলাইনে অর্ডার করতে পারবে। এবং এই ওয়েবসাইট থেকে অর্ডার করার পর সরাসরি কাস্টমারের কাছে এসএমএস চলে যাবে, সরাসরি কাস্টমারের কাছে ইমেল চলে যাবে। তারপর এই এই ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট, আপনার বিজনেসের সকল হিসাব রাখবে। আপনার কত টাকা লাভ হলো, লস হলো, কোনটার ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, কোনটার স্টক কত আছে, হ্যাঁ, তারপর কোনটার ট্যাক্স কত, কোনটার ভ্যাট কত, এভরিথিং ক্যালকুলেশন এটা করবে। আপনার আর কোনো অ্যাকাউন্টেন্টের দরকার হবে না, আপনার আর কোনো রকম কোনো কোথাও হিসাবপত্র রাখার দরকার 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 হবে না। ই কমার্স সাইট মানে হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার বিক্রি করবে এবং সে আপনার টোটাল হিসেব নিকেশ রাখবে। এবং 100 জন মানুষ যে পরিমাণ কাজ করে, সেই পরিমাণ কাজ, মানে 100 জন বা 1000 জন মানুষ যে পরিমাণ কাজ করে, টোটাল সকল হিসেব নিকেশের কাজ সেই করবে। অর্ডার প্রসেস করা, অর্ডারের লেভেলগুলো প্রিন্ট করা থেকে শুরু করে কাস্টমারকে এসএমএস পাঠানো, এভরিথিং সে মানে কি সে করবে। তো এরকম একটা ই কমার্স সাইট যদি আপনি তৈরি করেন তাহলে আপনি একজন মানুষ, অনেক বেশি মানুষ লাগবে না, জাস্ট আপনি একজন মানুষ বা কয়েকজন নিয়ে আপনি কি 50 জন বা 100 জনের কাজ আপনি করতে পারবেন। এবং ম্যাক্সিমাম কাজে কি করবে, ই কমার্স সাইটেই করবে, মানে ই কমার্স সিস্টেমে করবে। তো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা ই কমার্স সাইট তৈরি করা শিখবো। তারপর আমরা ই কমার্স সিস্টেমটা ম্যানেজমেন্ট করা শিখবো। এই যে কিভাবে আপনি আপনার প্রোডাক্টের হিসাব রাখবেন, কিভাবে আপনার এসকিউ কি করবেন, কিভাবে আপনার এই মানে করবেন, স্টক ম্যানেজমেন্ট করবেন, আপনার অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট করবেন, প্রফিট ম্যানেজমেন্ট করবেন। টোটাল ম্যানেজমেন্ট আমরা শিখবো। আমরা আগামী ক্লাস থেকে ই কমার্স শুরু করব। তাহলে আমাদের প্রথম কাজ হলো ই কমার্স ম্যানেজমেন্ট শেখা, এবং সেই ই কমার্সটা আমরা অনেকভাবে শিখতে পারবো। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং কমার্স দিয়ে, আর হলো শপিফাই দিয়ে। তারপর আমরা এইচটিএমএল সিএসএস কোডিং করে আমরা কি তৈরি করা শিখবো। প্রত্যেকটা জন্য আমাদের ক্লাস হবে। তাহলে যদি আমরা ই কমার্স শিখে আমরা কি করতে পারবো, আমরা এরকম একটা ই কমার্স সাইট তৈরি করতে পারবো। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ই কমার্স সাইট শিখার পর আমাদের শিখতে হবে কি, প্রোডাক্ট প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং। তো প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েট। আচ্ছা, প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং একটা একটা বলি। তাহলে ই কমার্স সাইট তৈরি করার পর আমাদেরকে শিখতে হবে যে প্রোডাক্ট ডেসক্রিপশন আমরা কিভাবে লিখবো। এখন বলতে পারেন যে প্রোডাক্ট ডেসক্রিপশন তো যে কোনো ভাবে লিখে দিলে হয়, যে কোনো ভাবে লিখে দিলে হয় না, মানুষকে সেটা আকৃষ্ট করবে না। কিভাবে মানুষকে আকৃষ্ট করবে, আবার শুধু মানুষকে আকৃষ্ট করলে হবে না, এখানে কিওয়ার্ড সেট করতে হবে। আবার সেই কিওয়ার্ড ডেন্সিটি ঠিক করতে হবে। আবার সেই কিওয়ার্ডগুলো এই গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন কতটুকু, কোন কোন কিওয়ার্ড তারা এখানে রিসিভ করতেছে, সেই জিনিসগুলো কি কি অপটিমাইজ করতে হবে। এখানে অনেকগুলো কাজ আছে, সেই প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা এবং সেগুলো কিওয়ার্ডগুলো অপটিমাইজ করা, যেন গুগলে বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করলে আপনাকে দেখা যায়। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে ভালোভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখা উইথ এসইউ, এবং আমরা যখন প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবো আমরা সেখানেই এসইউ করবো। ঠিক আছে? তো এসইউটা আসলে এককভাবে না, এসইউটা প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের আসবে। এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার সময় এসইউ, আমরা যখন ইমেজ আপলোড করবো সেখানে এসইউ, প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের এসইউ আসবে। আবার আমরা আলাদাভাবে আমরা এসইউ করবো। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হলো কি করা, একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করা, তারপর হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা। 3 নম্বর হচ্ছে ফটো এডিটিং করা। ফটো এডিটিং, তাহলে আমরা যখন ফটো এই ছবিগুলো দেবো, এরকম ছবিগুলো আমাদেরকে ক্লিপিং পাথ করতে হবে, ছবির রেজলিউশন বাড়াতে হবে, বা সুন্দরভাবে কি জিনিসগুলোকে ক্লিপিং পাথ করতে হবে, কালার কারেকশন করতে হবে। এই টোটাল জিনিসে আমাদের ক্লিপ, আমরা আমরা কি ফটো কারেকশন করবো, আমরা ফটোশপে এই কাজ চলে এসে গেছি। আচ্ছা, তারপর হলো ফটো এডিটিং করব। ফটো এডিটিং করার পরে তারপর আমরা ভিডিও এডিটিং শিখতে হবে। ভিডিও এডিটিং, আমরা এরকম কোন একটা প্রোডাক্ট যখন আমরা দেবো, আমরা সেই প্রোডাক্টের জন্য একটা একটা ভিডিও লাগবো। আমরা যখন কোনো একটা প্রোডাক্ট আমরা দিব, সেই প্রোডাক্টের জন্য আমরা কোনো একটা, হ্যাঁ, 1 মিনিট।
হ্যাঁ, আমরা যখন কোনো একটা প্রোডাক্ট যখন আমরা দেবো, তখন সেই প্রোডাক্টের পাশাপাশি আমরা ভিডিও দেবো। আপনি অনেকগুলো ওয়েবসাইট দেখবেন যে ভিডিও দিচ্ছে। এছাড়া আপনি যখন বুস্টিং করবেন তখন আপনাকে ভিডিও তৈরি করতে হবে। ভিডিও ছাড়া আপনার কোনো প্রোডাক্টের জিনিসটা পরিপূর্ণ হবে না, কোনো প্রোডাক্টের প্রমোশনটা পরিপূর্ণ হবে না। তাহলে আমরা অবশ্যই প্রোডাক্টের জন্য ভিডিও তৈরি করব, এবং আমরা এই ভিডিও অ্যাডস তৈরি করব। তারপর আমরা অন্য ধরনের প্রমোশনাল ভিডিও তৈরি করব, এবং অনেক রকমের ভিডিওর কাজ আমাদের আছে। তাহলে আপনি যেটাই করেন না কেন আপনাকে সুন্দরভাবে ভিডিও তৈরি করতে হবে। তো আপনাকে যে অনেক বড় ভিডিওগ্রাফার হইতে হবে সেরকম না। আপনার একটা প্রোডাক্টের জন্য যতটুকু দরকার ততটুকু আপনাকে শিখতে হবে, যে একটা প্রোডাক্টকে বিক্রি করার জন্য কিভাবে আপনি ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওগুলোকে কিভাবে আপনি খুব সুন্দরভাবে আপনি ভিডিও অ্যাডস তৈরি করবেন। হ্যাঁ, সেই জিনিসটা আপনাকে কি পরিপূর্ণভাবে আপনাকে শিখতে হবে। তাহলে ভিডিও এডিটিং। তারপর আপনাকে শিখতে হবে এই এসইও করা। আপনার এখন ওয়েবসাইটটা কমপ্লিট। হ্যাঁ, ওয়েবসাইট এখন কমপ্লিট। এখন কি আপনার মার্কেটে যাওয়ার জন্য আপনি প্রস্তুত? তো এখন মার্কেটে কিভাবে যাবেন, কিভাবে আপনার ওয়েবসাইটটা লক্ষ লক্ষ মানুষ দেখবে? লক্ষ লক্ষ মানুষ দেখার জন্য আপনার এখানে এখানে আপনি দিবেন হলো এটাকে এসইও করতে হবে। তাহলে ওয়েবসাইট এসইও আমরা শিখবো। আমরা ওয়েবসাইট এসইও কিভাবে করবো, আমরা আমাদের যে ই কমার্স সাইট আমরা তৈরি করলাম সেই ই কমার্স সাইটের এসইও কিভাবে করবো। তাহলে আমরা এক নম্বর হলো আমরা ই কমার্স সাইট তৈরি করলাম। দুই নম্বর হলো আমরা এই ছবির মানে ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন লিখলাম। তিন নম্বর হলো আমরা ছবি দিলাম, মানে ফটো এডিটিং করলাম। চার নম্বর হলো আমরা ভিডিও এডিটিং করলাম। এবং পাঁচ নম্বর হলো আমরা এসইও করলাম। এসইও করে এই ওয়েবসাইটটা সম্পর্কে আমরা লক্ষ লক্ষ মানুষকে আমরা কি করলাম, আমরা জানালাম। মানুষ যখন এই রামবুটান লিখে সার্চ করবে গুগলে, তখন আমাদের এই জিনিসটা চলে আসবে। হ্যাঁ, সেভাবে আমরা কিওয়ার্ড সেট করবো, সেভাবে আমরা এসইও করবো। এসইও করলে কি হবে, মানুষ যে কোনো সার্চ ইঞ্জিনে যে কোনো ভাবে যদি যদি সার্চ করলে আমাদের এই ওয়েবসাইটটা পেয়ে যাবে। তাহলে ওয়েবসাইট তৈরি করে একটা কাজ, ওয়েবসাইট সম্পূর্ণ তৈরি হওয়ার পরে সেটা মানুষ সার্চ করলে যেন আমার ওয়েবসাইটটা পাই, সেটার জন্য এসইও করতে হবে। ঠিক আছে, সেটার জন্য এসইও, ওয়েবসাইট এসইও করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এর পাশাপাশি অনেক মানুষ যেন পায়, সেটার জন্য এসইওর পাশাপাশি আর কি কি করতে হবে আমি একটু ইয়া করে দেখাই। এই যে দেখেন, এতটুকু আমাদের কাজ কি। এই যে 1 থেকে 4 নম্বর কাজ হলো ওয়েবসাইটের মধ্যে সীমাবদ্ধ, আমাদের ওয়েবসাইট পর্যন্ত সীমাবদ্ধ। তাহলে প্রথম কাজ হলো কি করে আমাদের ওয়েবসাইটটাকে ডেভেলপ করা। তারপর আমরা এখন ওয়েবসাইটের বাইরে আসবো। তারপর ওয়েবসাইটটাকে প্রচার করার জন্য কি করব, আমরা ওয়েবসাইটের এসইও করব। হ্যাঁ, তারপর কি কি করতে হবে, ফেসবুকে বুস্টিং করতে হবে, গুগলে গুগলে বুস্টিং করতে হবে। ফেসবুক, ইউটিউব অ্যান্ড গুগল বুস্টিং, মানে পেইড প্রমোশন করব। আমি বুস্টিং লিখতেছি। তাহলে আমরা এসইও করব। এসইও করলে কি হবে, ফ্রিতে আপনার এটা প্রমোশন হবে। যখন যে কোনো মানুষ যখন সার্চ করলে আপনার ওয়েবসাইটটা পাবে। ওয়েবসাইটটা পাইলেই সে কি করবে, সে সরাসরি আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনতে পারবে। এটা হচ্ছে ফ্রি প্রমোশন। এসইও, এসইও মানে হচ্ছে ফ্রি। এসইও করতে কোনো টাকা লাগবে না। কিন্তু এসইও করলে কি হবে, যে কোনো সার্চ ইঞ্জিন থেকে সার্চ সার্চ করলে আপনাকে আপনাকে পাবে। আচ্ছা, আর যারা সার্চ করবে না, কেউ মনে করেন রামবুটান লিখে কেউ সার্চ করলো না, তাহলে তারা কিভাবে পাবে? তাদেরকে আমরা তারা পাবে ফেসবুক বুস্টিং এর মাধ্যমে। হ্যাঁ, তারা পাবে ফেসবুক বুস্টিং এর মাধ্যমে, ফেসবুক, ইউটিউব এবং এবং গুগল বুস্টিং এর মাধ্যমে। তাহলে তারা যখনই ফেসবুকে যাবে, ফেসবুকে গিয়ে যখনই তারা ব্রাউজ করবে, ব্রাউজ করলে অটোমেটিক্যালি কি পাবে, এই ইয়াগুলো পেয়ে যাবে। এই যে দেখেন, ওরা ইয়া তৈরি করছে, ভিডিও, মানে ভিডিও তৈরি করছে। তাহলে যখন তারা ফেসবুকে ব্রাউজ করবে তখন কি পাবে, তারা এই ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে। তাহলে আম, আমরা ফেসবুক, ইউটিউব এবং গুগলে বুস্টিং করা শিখবো, বা প্রমোশন বা পেইড এডস দেওয়া। তাহলে আমরা কোনো একটা প্রোডাক্টের, আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি তো বিজনেস করবো না, আমার এই জিনিসগুলো শুনে শুনে লাভটা কি। কথা হচ্ছে, আপনি বিজনেস করবেন না ঠিক আছে, কিন্তু আপনি তো বিজনেসকে সহযোগিতা করবেন। আপনার এ টু জেড একটা ই কমার্সের বিজনেস কিভাবে চলে, শুরু থেকে সব সব মানে শুরু থেকে শেষ সবকিছু আপনার জানা থাকতে হবে। তাহলে আপনার গুরুত্ব আছে, তাহলে কোনো একটা কোম্পানি আপনাকে চাকরি দিবে। এবং আপনি এই সেক্টরে কাজ করবেন, ওয়েবসাইট তৈরির সেক্টরে কাজ করবেন, অথবা আপনি ফটো এডিটিং করতে বলবো আপনাকে, এই সেক্টরে কাজ করবেন। অথবা আপনাকে ভিডিও এডিটিং করতে বলবে, এই সেক্টরে কাজ করবেন। অথবা আপনি ওয়েবসাইটের এসইও করবেন। অথবা আপনি কি করবেন, আপনি ফেসবুকে বুস্টিং অথবা গুগলে বুস্টিং অথবা কি পেইড এডস, যে কোনো একটা নিয়ে আপনি কাজ করবেন। তো একটা নিয়ে যদি কাজ করেন, আপনাকে সবকিছু জানার দরকারটা কি, সবকিছু জানার দরকার আছে। জানলে কোনো সমস্যা নেই, সবকিছু আপনাকে জানতে হবে। এবং আপনি যদি কোনো ম্যানেজারিয়াল পজিশনে যদি জব করেন, তাহলে সবকিছু আপনাকে ওভারলুক করতে হবে। এবং আপনি যদি সবকিছু জানেন,
তাহলে যে কোনো একটা কোম্পানিতে চাকরি করলে সে, মানে ছোট কোম্পানি হলে আপনাকে একজনকেই নিয়োগ করবে, একজনকে নিয়োগ করে সে সবগুলো কাজ আপনাকে দিয়ে করাবে। যদি বড় কোনো কোম্পানি হয়, অনেক বড় কোনো কোম্পানি, তখন আপনি ছোট্ট একটা অংশের কাজ করবেন। কিন্তু যদি ছোট কোনো কোম্পানি হয়, সে আপনার একজনকে নিয়োগ দিবে, আপনাকে 50,000 টাকা বেতন দিবে, দিয়ে বলবে যে তুমি যা কিছু দরকার সবকিছু করো। তাহলে সবকিছু আপনাকে আপনাকে করতে হবে। ঠিক আছে? এই জন্য আমরা সবকিছু শিখবো। আপনি সবকিছু শিখার পর আপনি প্রয়োজনে ছোট একটাতে কাজ করেন, বা আপনি সবগুলো নিয়ে কাজ করেন, বা ছোট কোম্পানিতে কাজ করেন, বা বড় কোম্পানিতে কাজ করেন, বা আপনি নিজের বিজনেস স্টার্ট করেন। সবকিছু আপনি স্বাধীন, যে কোনো কিছু আপনি কি করতে পারবেন। এই যে জিনিসগুলো জানা, শিখা, এটাই হলো শক্তি। তাহলে আমরা এখন যা যা শিখলাম সেটা হলো, প্রথমত আমাদের ই কমার্স। প্রথমত আমরা কি করব? আমরা ই কমার্স ওয়েবসাইট তৈরি করব। আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবো, ফটো এডিটিং করবো, ভিডিও ভিডিও এডিটিং করবো, ওয়েবসাইটটা কমপ্লিটলি তৈরি করব। তারপর আমরা এটিকে প্রচারের জন্য ওয়েবসাইটের এসইও করব। তারপর আমরা ফেসবুক, ইউটিউব এবং গুগলে পেইড এডস দেবো। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রচার। তাহলে এটা হচ্ছে ওয়েবসাইট তৈরির সেক্টর, ওয়েবসাইট তৈরি। আর 2 নম্বর হলো সেই ওয়েবসাইটটাকে প্রচার। তাহলে কেউ যদি বলে যে আমার বিজনেস, আমি ফেসবুকে বুস্টিং করে আমি বিজনেস চালাই, তো ফেসবুকে বুস্টিং করা হয়, কিন্তু বিজনেসটা কিন্তু ফেসবুক থেকে চলে না, বিজনেসটা চলে কিন্তু ই কমার্স সাইট থেকে। হুম। কেউ যদি বলে যে আমি ইউটিউবে বুস্টিং করে বিজনেস চালাই, তাহলে ইউটিউবে আসলে বিক্রিটা হয় না, বিজনেসটা হয় না, বিজনেসটা হয় ইউটিউব থেকে আমরা কাস্টমারকে ডাইভার্ট করে আমরা ওয়েবসাইটে নিয়ে আসি। ওয়েবসাইট থেকে কি হয়? বিক্রিটা হয়। ওকে। আচ্ছা, আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন। তাহলে একটুকু হলো ওয়েবসাইট তৈরি করা, আর একটুকু হলো ওয়েবসাইটের প্রচার। ঠিক আছে? ওয়েবসাইট তৈরি করা এবং ওয়েবসাইটের প্রচার আমরা করলাম। এরপরে আমাদের কাজ কি? এরপরে এইগুলোর সূত্র ধরে কাস্টমার আপনার ওয়েবসাইটে আসবে। ধরুন আমরা ফেসবুকে আসলাম, এই যে ফেসবুকে এসে আমি নর্মালি আমি ব্রাউজ করতেছি। ব্রাউজ করতে করতে আমি কোনো একটা ইয়া পাইলাম। এই যে একটা ফুডবিলি এক্সপ্রেস, আমি আরেকটা ইয়া পাইলাম। এটা আরেকটা কোম্পানি। হ্যাঁ। পাওয়ার পরে আমি কি অর্ডার নাওতে ক্লিক করলাম। হ্যাঁ। মানে কাস্টমার কি করলো, আপনার আপনার যখন সার্চ করবে তখন আপনাকে এভাবেই পাবে। আপনাকে পাওয়ার পর কাস্টমার, আপনাকে মানুষ এভাবে ইয়া করবে। করার পর আপনার এখানে মানুষ অর্ডার করবে। এই যে অর্ডার নাও বাটনে প্রেস করবে। দেখেন, এটা কিন্তু, এগুলো কিন্তু একদম বেসিক লেভেলের ওয়েবসাইট। এরকম একদম বেসিক লেভেলের ওয়েবসাইট দিয়ে মানুষরা কি কোটি কোটি টাকার বিজনেস করতেছে। এবং আমরা যেগুলো শিখবো এর থেকে অনেক অনেক গুণ সুন্দর, একদম আরো প্রফেশনাল ওয়েবসাইট আমরা কি তৈরি করব। এবং আপনারা নিজেরাই সেগুলো তৈরি করবেন। তো দেখেন, আমরা এখানে এসে অর্ডার নাও বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নাম, ঠিকানা সবকিছু লিখলাম। লিখার পরে লিখার পরে আমাদের কত, এই যে ফ্রি শিপিং, সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ 100, ফ্রি শিপিং। আমি ফ্রি শিপিং দেবো। তারপর হলো আমার কত টাকা, এত টাকা। রামবুটান 1 কেজি, এটা নেব 2,280। তারপরে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করব। ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে আমি অর্ডারে প্রেস করব। ঠিক আছে? আচ্ছা, আমি অর্ডারে প্রেস করে দিই, সমস্যা নেই, ওরা ফোন করলে বলবো আর কি, যখন টেস্ট ছিল। আমি অর্ডারে প্রেস করে দিই। হ্যাঁ। করে দিলাম। করে দেওয়ার পর মানে কাস্টমার করে দিল। তারপরে ওরা কি বললো, ধন্যবাদ, আপনার অর্ডারটি সম্পূর্ণ হয়েছে। আমরা আমরা আমাদের এটা ঠিক এভাবেই কাজ করবে। হ্যাঁ। কাস্টমারকে এভাবেই দেখাবে, এই যে অর্ডার এত, ডেট এত, টোটাল এত টাকা, ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে? তো এখন আগামীকালকে কি করবে, ওরা আমাকে ফোন করবে, ফোন করে বলবে যে আপনার অর্ডার নাম্বার এত, আপনি আপনি এত কেজি এতগুলো অর্ডার করেছিলেন, আমরা প্রোডাক্টটা পাঠাবো কিনা। ঠিক আছে? তো যাই হোক, আমি তো বলবো যে অর্ডারটা পাঠিয়েন না। হ্যাঁ, বাট কাস্টমার তো বলবে কি, কাস্টমার তো যারা ফোন করবে তারা নিবে। তো এই যে বিলিং অ্যাড্রেস, এটা সেটা সবকিছু হয়ে গেল, অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে গেল। হয়ে যাওয়ার পর পরের দিন প্রোডাক্টটা চলে আসবে, কাস্টমার রিসিভ করবে। ব্যাস। এটাই বিজনেস। ঠিক আছে? তাহলে এইভাবে কি করতেছে তারা, এই যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে সারা বাংলাদেশে কি করতেছে, মানে মানে ব্যবসা করতেছে। তো এইরকম লক্ষ লক্ষ কোম্পানি আছে যেখানে আপনার চাকরির সুযোগ আছে। হ্যাঁ। আবার এরকম অনেক বড় বড় মানে এরকম ছোট ছোটখাটো কোম্পানিতে যদি আপনি জব করেন, তাহলে আপনার টোটাল A to Z আপনি কাজ করবেন এবং আপনাকে ভালো অঙ্কের আপনাকে স্যালারি দেবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে একটা ই কমার্স বিজনেস কিভাবে চলে। তাহলে একটা ই কমার্স। আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে 7 নম্বর হচ্ছে ই কমার্স ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টটা কি? ম্যানেজমেন্ট হলো একটা একটা হলো কাস্টমারকে কল দেওয়া। হ্যাঁ। কাস্টমারকে SMS দেওয়া। কল, SMS বা নক, মানে বা হোয়াটসঅ্যাপ করা। ঠিক আছে? তারপর হচ্ছে ডেলিভারি। তারপর হচ্ছে ক্যাশ পেমেন্ট রিসিপ্ট। হ্যাঁ।
তারপর হচ্ছে যে কোনো প্রবলেম হলে সে প্রবলেম সলিউশন, যেমন কোনো রিটার্ন করতে হলে রিটার্ন, ফেরত দিতে হলে কোনো চেঞ্জ করতে হলে চেঞ্জ, ঠিক আছে, প্রবলেম সলিউশন বা সার্ভিসিং। ওকে, এটুকু পর্যন্ত হলো ই কমার্স বিজনেস। তাহলে এই 1 থেকে 7 নম্বর পর্যন্ত হলো আমাদের টোটাল ই কমার্স বিজনেস। তাহলে ই কমার্স বিজনেসটা কি, আমি যদি মোটা দাগে বলি, 1 নম্বর হলো আমাদের ওয়েবসাইট তৈরি করা। 2 নম্বর হলো সেই ওয়েবসাইটের মধ্যে গ্রাফিক্স, ভিডিও, অডিও, ডেসক্রিপশন এগুলো যুক্ত করা, 2 নম্বর ধাপ। 3 নম্বর ধাপ হলো ওয়েবসাইটের প্রমোশন করা, লক্ষ লক্ষ মানুষের কাছে ওয়েবসাইটকে পৌঁছানো। একটা হলো ফ্রি এসইও, আর একটা হলো বুস্টিং, ফেসবুক, ইউটিউব, গুগল। তারপর পাশাপাশি আপনি টিকটকে বুস্টিং করতে পারেন, ইনস্টাগ্রামে বুস্টিং করতে পারেন, লিঙ্কডইনে বুস্টিং করতে পারেন, যত রকমের প্ল্যাটফর্ম আছে সবগুলোতে আপনি বুস্টিং করতে পারেন। আপনার অডিয়েন্সটা যে ধরনের প্ল্যাটফর্ম দেখে সেই ধরনের প্ল্যাটফর্মে আপনি বুস্টিং করতে পারেন। তাহলে বুস্টিং মানে শুধু কিন্তু ফেসবুক, ইউটিউব, গুগল না, আপনি টিকটকে করতে পারেন, ঠিক আছে, ইনস্টাগ্রামে, আরো যত রকমের প্ল্যাটফর্ম আছে সবগুলোতে আপনি বুস্টিং করতে পারবেন। সবগুলোর জায়গায় বুস্টিং করার সিস্টেম প্রায় সেম, আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তাহলে 1 নম্বর কাজ হলো ওয়েবসাইট তৈরি করা, 2 নম্বর কাজ হলো বুস্টিং করা, এবং 3 নম্বর কাজ হলো ই কমার্স ম্যানেজমেন্ট করা। তাহলে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য বা একটা ই কমার্স বিজনেস পরিচালিত হয়, একটা বিজনেস, ই কমার্স বিজনেসের স্টেপ হলো 3টা। এই আমি যদি এটাকে একটা স্টেপ মনে করি, ই কমার্স ওয়েবসাইট তৈরি করা, প্রোডাক্ট ডিসক্রিপশন লেখা, ফটো দেওয়া, ভিডিও দেওয়া, এই সবকিছু মিলে যদি আমি একটা স্টেপ ধরি, তাহলে একটা ই কমার্স বিজনেসের স্টেপ মূলত 3টা। একটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করা, 2 নম্বর হচ্ছে কি করা, সেটাকে প্রমোশন করা। আপনি ফ্রি প্রমোশন করেন বা পেড প্রমোশন করেন, এটা হচ্ছে প্রমোশন। হ্যাঁ, আর 3 নম্বর হলো কি করা, ম্যানেজমেন্ট করা। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে খুব সংক্ষেপে যদি লিখি, একটা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট, একটা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট, আর একটা হচ্ছে প্রমোশন, আর একটা হচ্ছে ম্যানেজ। কথা বলে কে? সবাই, আচ্ছা, আমি যতটুকু বুঝিয়েছি এটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। মাইকটা অন করে আমার সাথে কথা বলেন। ইনশাল্লাহ স্যার, অনেক ভালো বুঝছি স্যার। Yes, sir. Alhamdulillah. আচ্ছা, তাহলে আপনারা আমার সাথে বলেন যে একটা বিজনেসের 3টে স্টেপ কি কি। ওয়েবসাইট ক্রিয়েট, প্রমোশন, ম্যানেজমেন্ট। হুম, দেখি সবাই একটু মুখস্থ করেন। বলেন একটা বিজনেস, একটা টোটাল ই কমার্স বিজনেস পরিচালনা করার জন্য কি কি লাগবে, সবাই একটু বলুন তো জোরে জোরে। ওয়েবসাইট ক্রিয়েট, Website ওয়েবসাইট create, প্রমোশন, ওয়েবসাইট ম্যানেজমেন্ট। create promotion এবং ওয়েবসাইট ম্যানেজমেন্ট। ওয়েবসাইট ম্যানেজমেন্ট। হ্যাঁ, Auto editing video editing. ঠিক আছে। তাহলে এই 3টে স্টেপ যদি আপনি জানেন, তাহলে মোট কয়টা স্টেপ, মাত্র 7টা স্টেপ। এই 7টা স্টেপ যদি আপনি জানেন, তাহলে আপনি প্রথমত নিজের একটা বিজনেস আপনি করতে পারবেন, সেটা যেটাই বিক্রি করেন না কেন। বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ উদ্যোক্তা আছে যারা তেমন কোনো টাকা পয়সা লাগে না এরকম একটা উদ্যোগ নিতে বা এরকম একটা বড় একটা বিজনেস করতে। হ্যাঁ, এই যে একটু আগে আমি যেটা দেখালেন যে ফলের যে বিজনেসটা, ওর কি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে এসে স্টার্ট করছে? একদমই না। তো মূলত তার পুঁজিটা কি, তার পুঁজিটা হলো সে জানে, এটি হলো তার পুঁজি। তাইলে এই যে foodvalleyexpress.com তারা যে লক্ষ লক্ষ বা টাকার ফল বিক্রি করতেছে, তার এখানে তেমন কোনো পুঁজি নেই, তেমন কোনো পুঁজি নেই। পুঁজিটা কি? পুঁজিটা হচ্ছে সে জানে, সে ওয়েবসাইট তৈরি করতে জানে, সে এসইও জানে, সে এই 3টে স্টেপ সে জানে। একটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করা, আর একটা হচ্ছে প্রমোশন করা, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট করা। ঠিক আছে, এই বিজনেস করতে তার 1 পয়সাও পুঁজি লাগবে না। কথা হলো ব্যবসা মানে তো টাকা, ব্যবসা আবার টাকা ছাড়া কেমনে হয়? হ্যাঁ, ব্যবসা মানে টাকা না, ব্যবসা মানে টাকাই ছিল, এটা দাদার আমলে ছিল ব্যবসা মানে টাকা। বাট এই যুগে ব্যবসা মানে টাকা না, এই যুগে ব্যবসা মানে হচ্ছে স্কিল, ব্যবসা মানে হচ্ছে নলেজ। আপনার যদি নলেজ থাকে আপনার 1 পয়সাও লাগবে না কোনো মানে ব্যবসা করতে। তো দেখেন, এই যে ওয়েবসাইটের মালিক, সে ব্যবসাটা কিভাবে করতেছে, সে শুধুমাত্র এই জিনিসগুলো শিখছে। শিখার পর কি করছে, এই যে পার্সিমন, সে তো আর টনকে টন, ট্রাকে ট্রাকে পার্সিমন সে কিনে রাখে নাই। বিভিন্ন যতগুলো ফল এখানে দেখা যাচ্ছে, কোনো ফলে সে সে কিন্তু আগে থেকে স্টক করে নাই। সে কি করছে, জাস্ট সোর্সিং গুলোকে সে লিঙ্ক করছে। লিঙ্ক করছে কি,
ধরুন একজনের কাছে পার্সিমন আছে, আরেকজনের কাছে রামবুটান আছে, আরেকজনের কাছে আম আছে, বিভিন্ন জনের কাছে আরেকজনের কাছে অ্যাভোকাডো আছে। হুম। অথবা বিভিন্ন বড় বড় যারা ফল ব্যবসায়ী, তাদের কাছে সবকিছুই আছে। এক একজন ফল ব্যবসায়ীর কাছে সবকিছু সাধারণত থাকে। ঠিক আছে। সে কি করছে, পাইকারি ফলের আড়তে গিয়ে কোনো একটা ফল ব্যবসায়ীর সাথে সে চুক্তি করছে যে ভাই আপনার অ্যাভোকাডো কত। ওই পাইকারি দোকানদার বলছে আমার অ্যাভোকাডো হলো কেজি 800 টাকা। সে বলে যে ভাই ঠিক আছে, 800 টাকা কোনো সমস্যা নাই, আমি আপনাকে 800 টাকা দিয়ে আপনার কাছ থেকে কিনবো। কিন্তু কথা হচ্ছে আমার যখন অর্ডার আসে, ঠিক আছে, আমি যখন আপনার কাছ থেকে নিয়ে যাব, তো সে কি করে, জাস্ট আপনার 5 কেজি অ্যাভোকাডোর অর্ডার আসলো, সে আটশো আটশো টাকা করে কিনে সে নিয়ে গেল। সে ওখানে এখানে কি 1200 টাকা করে বা 1500 টাকা করে সে এখানে বিক্রি করলো। মানে যখন অর্ডার আসতেছে তখনই সে ক্যাশ টাকা দিয়ে কিনে নিয়ে সে কি করতেছে, এই প্রোডাক্টটা আমাদেরকে ডেলিভারি দিচ্ছে। তাহলে এই বিজনেসটা করার জন্য আপনার মানে লক্ষ লক্ষ টাকাকে ইয়া করার দরকার নেই। জাস্ট আপনি ওয়েবসাইট তৈরি করবেন, ওয়েবসাইটের মধ্যে যত কিছু আছে, আপনার ফলোয়ার আড়তে গেলে তো সব কিছু আপনি পাবেন। ঠিক আছে। আপনি চট্টগ্রাম বা ঢাকাতে আপনি ফলোয়ার আড়তে যান, বা প্রত্যেকটা জেলায় তো আড়ত আছে, আপনি আড়তে যান। হ্যাঁ, আমি জাস্ট ফলের উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আবার এটা কেউ মনে করবেন না যে আমি কি ফলের বিজনেস করাটা শেখাচ্ছি। হ্যাঁ, আমি ফলের বিজনেস করাটা শেখাচ্ছি না, আমি সোর্সিংটা বলতেছি। যে আপনি দই বিক্রি করবেন, আপনি পৃথিবীর সবকিছু আপনি বিক্রি করতে পারবেন, কিন্তু মজার বিষয় হলো আপনার কাছে কোনো কিছুই লাগবে না। একটা জিনিস আপনার কিনতে হবে না, একটা জিনিস আপনাকে কি স্টক করতে হবে না। আপনি অর্ডার নিবেন, অর্ডার নেওয়ার পর যখন যেটার অর্ডার আসবে, আপনি মনে করেন একটা মাছ বিক্রি করবেন। দুনিয়াতে যত রকমের মাছ আছে সবগুলো মাছ আপনি বিক্রি করেন, কোনো সমস্যা নেই। একটা মাছ আপনাকে কিনতে হবে না, আপনি সেটা মাছের ছবি দিয়ে ওয়েবসাইটটাকে সুন্দরভাবে সাজাবেন। যখনই কোনো কিছুর অর্ডার আসবে, আপনাকে 10 কেজি ইলিশ মাছের অর্ডার আসলো, আপনি সেই অর্ডারটা নিবেন, এবং যার কাছ থেকে অর্ডারটা নিবেন সে তো আপনাকে কিছু অ্যাডভান্স করবে, বা ক্যাশ অন ডেলিভারিতে মানে যেটাই হোক না কেন। হ্যাঁ, যদি পৌঁছে যাওয়ার ভয় থেকে আপনাদের কিছু অ্যাডভান্স নেবেন। তো আপনি অর্ডার আসার পর ক্যাশ টাকা দিয়ে কিনে আপনি টাকা পাঠাবেন, তাকে আপনি ক্যাশ টাকা দিয়ে কিনে 4000 টাকার প্রোডাক্ট পাঠালেন, সে আপনাকে 6000 টাকা আপনাকে পেমেন্ট করলো, তাহলে 2000 টাকা আপনার ইনস্ট্যান্ট লাভ। তাই না? এবং আপনাকে কোনো স্টোর করার কোনো কোনো প্রয়োজন নাই, আপনার প্রোডাক্ট পৌঁছে যাওয়ার কোনো কোনো ঝামেলা নাই। হ্যাঁ, আপনাকে অনেক টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই। আপনি সামান্য কিছু টাকা দিয়ে প্রোডাক্টটা কিনে আপনাকে পাঠিয়ে দিবেন। আর এখানে কাস্টমারের লাভ কি? কাস্টমারের লাভ লাভ হলো কাস্টমার জানে যে একটু বেশি টাকা দিচ্ছে, কিন্তু কাস্টমারের লাভ হচ্ছে সে একটা প্ল্যাটফর্মে এসে সব ধরনের প্রোডাক্ট সে পেয়ে যাচ্ছে। এবং কাস্টমার নিজে গিয়ে যদি পাইকারি দোকান থেকে যদি নিত, তখন সে কি অনেক বেশি টাকা দিয়ে তাকে নিতে হইতো। বাট আপনার কাছ থেকে নিচ্ছে, আপনি কি অল্প টাকা দিয়ে, মানে আপনি কি মানে খুচরা মূল্য তাকে আপনি দিচ্ছেন, মানে আপনি পাইকারি মূল্য কিনে আপনি খুচরা মূল্য দিয়ে দিচ্ছেন। তো এরকম, এই যে আমি ফলের বিজনেসে যেরকম বললাম, সেরকম প্রত্যেকটা প্রোডাক্টে এরকম। আপনি এই এই যে চায়না থেকে যে প্রোডাক্ট গুলো নিয়ে আসা হয়, 100 টাকা যে একটা প্রোডাক্ট নিয়ে এসে সেটা বাংলাদেশে 500 টাকা বিক্রি করে। হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্টে মানে খুব বেশি টাকার ইয়া করতে হয় না। ইভেন চায়নার প্রোডাক্টের যদি আপনি বিজনেস করেন, আপনাকে চায়নায় যেতে হবে না, বা চায়নার সাথে বড় আকারের কোনো কিছু করতে হবে না। আপনি জাস্ট বাংলাদেশে থাকবেন, যারা প্রোডাক্ট ইম্পোর্ট করছে তাদের কাছ থেকে আপনি নিয়ে আসতে পারবেন। যত রকমের চায়না আইটেম আছে সবগুলো আপনার ওয়েবসাইটে বিক্রি মানে বিজ্ঞাপন দিবেন। বিজ্ঞাপন দেওয়ার পর যখনই আপনার কোনো প্রোডাক্টের অর্ডার আসলো, আপনি ক্যাশ টাকা দিয়ে তাদের কাছ থেকে কিনে আপনি কি ডেলিভারি দিবেন। ব্যাস, পরের দিন আপনার টাকাটা চলে আসবে লাভ সহ। তাহলে এইভাবে আমরা কোনো রকম কোনো টাকা পয়সা ছাড়া, তেমন কোনো টাকা পয়সা ছাড়া, শুধুমাত্র আমাদের একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি করতে পারবো, অনেক বড় আকারের বিজনেস করতে পারবো। এবং এই ওয়েবসাইটটা হলো আপনার কি একমাত্র একমাত্র আপনার পরিচয়। এখন আপনার ওয়েবসাইট ছাড়া আপনার আর তেমন কিছু লাগবে না। কোনো মানুষ এই রামবুটান অর্ডার করার আগে তারা দেখতে আসবেন আপনার অফিস আছে কি নাই, আপনার অফিস কেমন, আপনার কর্মচারী কয়জন, আপনার চেয়ার টেবিল আছে কিনা। হ্যাঁ, কোনো কিছুই লাগবে না। বাট আপনার এপিএনএসটা যদি সুন্দর হয়, তখন তারা বুঝে নেবে যে আপনি একটা বড় কোম্পানি। এবং এই এপিএনএস দিয়ে আপনি নিজের একটা ভালো একটা পরিচয় দিতে পারবেন, এবং এটা দিয়ে আপনি কি নিজের একটা বিজনেস দাঁড় করাতে পারবেন। আপনি বিজনেসম্যান হিসেবে মানুষকে পরিচয় দিতে পারবেন, এবং আপনার বিজনেসটা ধীরে ধীরে আপনার স্টাবলিশড হবে। যদিও বা আপনার অফিস নাই, আপনার চেয়ার নাই, আপনার টেবিল নাই, আপনার কিচ্ছু নাই, আপনার কোনো এমপ্লয়ি নেই, কিচ্ছু নাই, কোনো কিছুই লাগবে না, কিন্তু জাস্ট এই অ্যাপিয়ারেন্সটা দেখলে কি মানুষ বুঝবে যে না, আপনি জানাতন ব্যক্তি না, আপনি মোটামুটি একজন ব্যবসায়ী। হ্যাঁ, এবং আপনি যদি ব্যবসাটা স্টার্ট করেন, যদি আপনি করেন, তাহলে আপনার মাসে আপনার মানে আপনার তো কোনো লসের কোনো ঝুঁকি নেই। তাই না? আপনি একটা ওয়েবসাইট শিখছেন, শিখে তৈরি করছেন, এখানে তো কোনো খরচ তো তেমন হয় নাই। তাই না? এখানে তো আপনি প্রোডাক্ট অর্ডার আসলে আপনি কিনে দিবেন, তো আপনার তো এখানে লসের কোনো বিন্দু মাত্র কোনো ঝুঁকি নেই। তো আপনি যদি এটা যদি কন্টিনিউ করেন, আপনার কিছু না কিছু বিক্রি হবেই হবে। মানে আপনার মাসে কি একদম প্রথম মাস থেকে আপনার প্রফিট তো হবেই হবে। তো এখন কথা হচ্ছে এটা বিজনেস, এবং
এই বিজনেসটা যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি যে কোনো কোম্পানিতে চাকরি আপনি করতে পারবেন। আপনি কোনো একটা বিজনেসকে যদি বলেন যে তোমার বিজনেসের শুরু থেকে শেষ পর্যন্ত আমি পরিচালনা করতে পারবো, সবকিছু আমি করতে পারবো, আমাকে মাসে 50,000 টাকা বেতন দিতে হবে, যে কোনো কোম্পানি সাধারণত আপনাকে 50,000 টাকা আপনাকে বেতন দেবে, কারণ ওই আপনাকে 50,000 টাকা বেতন দিলেই তার কি লক্ষ লক্ষ, হ্যাঁ, 5 লক্ষ 10 লক্ষ টাকা বা তার চেয়ে বেশি তার লাভ হবে। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা ই কমার্স সিস্টেম কিভাবে চলে, এবং একটা ই কমার্স সিস্টেম বা বিজনেস করার জন্য যে অনেক বেশি টাকা প্রয়োজন নাই, এবং একেবারে শূন্য হাতে যে বিজনেস করা যায়, হ্যাঁ, এটা আশা করি বুঝতে পেরেছেন। এবং বিজনেস করার জন্য একমাত্র শক্তি কি? একমাত্র শক্তি হলো জানা। ঠিক আছে, এই যে জিনিসগুলো জানা। এখন আবার উল্টাভাবে চিন্তা করেন, কেউ মনে করেন তার অনেক টাকা আছে, তার মনে করেন প্রায় অনেক অনেক টাকা আছে, 17 কোটি টাকা আছে, কিন্তু সেই জিনিসগুলো জানে না। কারো 1 কোটি টাকা আছে, সে একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছে, কিন্তু কি করবে সে কিছুই মানে বুঝতেছে না, কি করবে, কেমনে করবে, কাকে কাকে টাকা দিবে, কিছুই সে জানে না। তখন তারা কি করে? ম্যাক্সিমাম ওই 2 নম্বর কোম্পানিকে টাকা দেয়, এমএলএম কোম্পানিকে টাকা দেয়, 2 নম্বর কোম্পানিকে টাকা দেয়। কোম্পানি প্রমিস করে যে আমরা এতটা হলে এত লাভ পাবো, এবং শেষ পর্যন্ত তার সবগুলো টাকায় চলে যায়। হ্যাঁ, ম্যাক্সিমামই দেখবেন যে এরকম। এবং যত মানুষের কাছে টাকা, যার কাছে যত বেশি টাকা, সে তার তার কাছে তত রিস্ক, কারণ তার টাকাগুলো যে কোনো সময় হাওয়া হাওয়া হয়ে যেতে পারে, প্রতারকের হাতে চলে যেতে পারে। তো টাকা দিয়ে বিজনেস করা যায় না। হ্যাঁ, অনেক কোটি কোটি টাকা আছে, কিন্তু সে কি করবে বুঝতে পারতেছে না। আপনারা এরকম অনেক মানুষ দেখবেন। তাহলে বিজনেস মানে টাকা না। বিজনেস মানে কি? বিজনেস মানে হলো স্কিল, বিজনেস মানে হলো লার্নিং। তাহলে আপনি এই জিনিসগুলো যদি আপনি জানেন, তাহলে আপনি নিজে সম্পূর্ণ শূন্য হাতে আপনি নিজে একটা বিজনেস করতে পারবেন, পাশাপাশি আপনি অন্য কোনো বিজনেসে চাকরি করতে পারবেন। এবং যদি এই জিনিসগুলো আপনি জানেন, আপনার কেরিয়ার নিয়ে আপনাকে কোনোদিন কখনো ভাবতে হবে না, আপনার এই ইনকাম নিয়ে আপনাকে কখনো টেনশন করতে হবে না, এবং আপনি ভবিষ্যতে যে কোনোদিন চাকরি করবেন বা অন্য কোথাও সে চাকরির চিন্তা আপনাকে করতে হবে না। আপনি কখনো সরকারি চাকরি করবেন, এত টাকা ঘুষ দিবেন, এইগুলোর চিন্তাও আপনাকে মাথায় আনতে হবে না। যদি আপনি শুধুমাত্র কনফিডেন্ট থাকেন যে এই জিনিসগুলো আপনি ভালোভাবে শিখছেন, তাহলে আপনার আপনার যে মানে কেরিয়ার, এটা এটা কি হবে, এটা কেউ দাবায় রাখতে পারবে না। এবং এটা নিয়ে আপনাকে কোনো টেনশনও করতে হবে না, কোনো ধরনের কিছু করতে হবে না। চাকরি পাওয়া বা কাজ পাওয়া বা টাকা ইনকাম করা, এগুলো নিয়ে আপনার মাথা থেকে একদমই চলে যাবে, যদি আপনি শুধু স্কিলগুলো যদি গ্রো হয় আপনার মধ্যে। আপনার ভিতর থেকে একটা কনফিডেন্ট আসবে যে আমার স্কিল গ্রো হয়েছে, সুতরাং আমি এখন একটা ভ্যালুয়েবল পার্সন, এবং এখন আমি যে কোনো কিছু করে আমি অনেক ভালো একটা আমি লাইফ লিড করতে পারবো। এই কনফিডেন্সটা আপনার মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে কি করতে হবে? শিখতে হবে। আমি যতটুকু বুঝিয়েছি এতটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন। জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। স্যার বুঝতে পারছি। হ্যাঁ, জি স্যার। আমাদের কি একটু এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে একটু আইডিয়া দিবেন স্যার? সব বলবো। আগে আমি যতটুকু বুঝিয়েছি একটুকু বুঝছেন কিনা বলেন, সব কিছু বলবো, আমি ধীরে ধীরে বলবো। ঠিক জি আছে, স্যার, আমার বুঝছি। ধারাবাহিকতা অনুসারে আমি বলবো। ওকে। জি স্যার। আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন যে ব্যবসা করতে কি লাগে, সবাই জোরে জোরে বলেন। ব্যবসা করতে কি লাগে, কয়শো কোটি টাকা লাগে বলেন। টাকা লাগে না, স্কিল লাগে। এটা মন থেকে বলতেছেন নাকি আসলে যুক্তিসঙ্গত ভাবে বুঝে বুঝে বলতেছেন? না স্যার, ব্যবসা করতে কোনো টাকা লাগবে না, শুধু স্কিল লাগবে। কোটি কোটি টাকার মালিক হতে বেশি দিন লাগবে না, স্কিল ভালো থাকলে। কোটি কোটি টাকার মালিকটা পরের বিষয়, কিন্তু কথা হচ্ছে আপনি কেরিয়ারটা শুরু করতে পারবেন। জি কেরিয়ারটা স্যার। শুরু করলে সেটা কোটি টাকাটা পরের বিষয়, কিন্তু কথা হচ্ছে আমাদের দরকার হচ্ছে আগে শুরু করা। হ্যাঁ, তাইলে যার কাছে অনেক টাকা আছে, টাকাগুলো অর্থহীন যদি তার কোনো স্কিল না থাকে। আর যদি স্কিল থাকে, তার টাকা অটোমেটিক্যালি হবে, টাকা ছাড়াই সে বিজনেস বিজনেস করতে পারবে। ওকে। তাহলে আপনি অনলাইনে যাই কিছু সেল সেল করেন না কেন, ইভেন দেখেন আপনার পকেটে মনে করেন 1 পয়সাও নাই, আপনি পার্সিমন বিক্রেতাকে বললেন যে ভাই, আমি তো এরকম একটা ওয়েবসাইট আছে, আমি তোমার ওই কাস্টমার থেকে টাকা নিয়ে তোমাকে দেবো। হ্যাঁ, তখন সে কিন্তু আপনাকে বাকি দিয়ে দিবে। ঠিক আছে। তো সুতরাং 1 পয়সা না হলেও আপনি কি প্রোডাক্ট বিজনেস করতে পারবেন। তাহলে এবার দেখেন, এখন আমাদের কি করতে হবে? এই জিনিসগুলো শিখতে হবে। তাহলে একটু বলেন, আবার একটু বলেন যে আমাদের এই মানে বিজনেস করার জন্য, কোথাও চাকরি করার জন্য, কেরিয়ার ডেভেলপমেন্ট করার জন্য, ইনকাম করার জন্য, হুম, আমাদেরকে কি শিখতে হবে? মানে আমাদেরকে লাইফ টাইম কেরিয়ার বিল্ড আপ করার জন্য আমরা যদি আমরা কি স্কুল কলেজে ইউনিভার্সিটিতে অনেক পড়াশোনা করছি, বাট সেই পড়াশোনাগুলো কিন্তু সরাসরি আমাদেরকে টাকা দেয় না। বাট এই যে পড়াশোনাগুলো, এই পড়াশোনাগুলো কিন্তু আপনাকে সরাসরি টাকা দিবে। এই পড়াশোনাগুলো শিখবো আমরা ইনকামের জন্য, এই পড়াশোনাগুলো আমরা শিখবো লাইফ টাইম কেরিয়ার বিল্ড আপ করার জন্য। আমরা এসএসসি ইন্টার যত পড়াশোনা করছি, এই পড়াশোনাগুলো করার অবশ্যই দরকার ছিল, কিন্তু সেগুলো সরাসরি আমাদেরকে টাকা দেয় না। কিন্তু এই লেখাপড়াগুলো আমাদেরকে সরাসরি টাকা দিবে। ঠিক আছে। এখন আমাকে সবাই সবাই আমাকে বলেন যে আপনার কেরিয়ার বিল্ড আপ করার জন্য, আপনার ভবিষ্যতে ইনকাম সিকিউর করার জন্য, আপনার প্রফেশন সিকিউর করার জন্য
এবং সৎভাবে হালালভাবে আপনার লাইফ টাইম আপনার কি ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য আপনাকে কি কি শিখতে হবে, কি কি শিখলে আপনি কি সিকিউর? সবাই একটু জোরে বলেন। E-commerce site create, Shopify, WordPress, HTML, CSS, product এই তিনটে description, জিনিস বলে, একটা web. হচ্ছে ওয়েবসাইট তৈরি করা শিখতে হবে, তাই না? দেখেন, ওয়েবসাইট তৈরি করা Yes. প্রথমে ই কমার্স সাইট ওয়েবসাইট তৈরি করা শিখতে হবে, Promotion. ওয়েবসাইট প্রমোশন করা শিখতে হবে, হ্যাঁ, আমি যদি সহজভাবে বলি কি শিখতে হবে, ওয়েবসাইট তৈরি করা, ওয়েবসাইট প্রমোশন করা এবং ম্যানেজমেন্ট করা। হ্যাঁ, আর যদি বিস্তারিতভাবে বলি তাহলে 7টা জিনিস শিখতে হবে। 7টা কি কি? একটা হচ্ছে ই কমার্স সাইট তৈরি করা, 2 নম্বর হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা, 3 নম্বর হচ্ছে ফটো এডিটিং করা বা ফটোশপের কাজগুলো শেখা, 4 নম্বর হচ্ছে ভিডিও এডিটিং করা, ভিডিও এডিটিং এর কাজগুলো শেখা, 4 নম্বর হচ্ছে এসইও শেখা, 5 নম্বর হচ্ছে বুস্টিং শেখা, ফেসবুক, ইউটিউব এবং গুগলে বুস্টিং শেখা। হ্যাঁ, তারপর হচ্ছে ফেসবুক ম্যানেজমেন্ট শেখা। তো যদিও আমি এখানে 7টা পয়েন্টে লিখেছি, বাট এটা কিন্তু একটা বিশাল কোর্স। এই যে 7টা বিষয়, এই 7টা বিষয়কে বলা হয় কি? আমরা বলতে পারি যে ই কমার্স, আবার বলতে পারি যে ডিজিটাল মার্কেটিং। সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে জি হোয়াট স্যার। ইজ ডিজিটাল মার্কেটিং বা ই কমার্স? ডিজিটাল মার্কেটিং বা ই কমার্স আলাদা জিনিস না, এটা একই জিনিস। লাউ আর কদু এগুলো একটা জিনিসকে বুঝায়। ওকে, তাহলে এখন বলেন ডিজিটাল মার্কেটিং বা ই কমার্স বলতে আমরা কি কি বুঝি? আমরা এই 7টা জিনিসকে বুঝি। সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা বলেন? জি স্যার। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং বা হোয়াট ইজ ই কমার্স আমরা বুঝলাম, এবং আমরা এটাও বুঝলাম যে আমাদেরকে কি কি শিখতে হবে, এবং আমরা এটাও বুঝলাম যে আমরা যদি এই জিনিসগুলো শিখি তাহলে আমরা যে কোনো কোম্পানিতে যদি আপনি চাকরি করতে চান আপনার চাকরির কোনো অভাব হবে না, কারণ প্রত্যেকটা কোম্পানিকেই এই ই কমার্স, ডিজিটাল মার্কেটিং এই কাজগুলো করাতেই হয়। এমন কোন কোম্পানি পাবেন না বর্তমানে, সেটা ব্যাংক থেকে শুরু করে, বিমা থেকে শুরু করে, নাপিতের চুল কাটার দোকান, বিউটি পার্লার, হ্যাঁ, যেটাই জানো না, যেমন ফল বিক্রেতা, সবজি বিক্রেতা, কেউ কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর আওতার বাইরে না। প্রত্যেকটা বিজনেসকে এখন ডিজিটাল মার্কেটিং করতেই হয়। ডিজিটাল মার্কেটিং ছাড়া কোনো কোম্পানি এখন চালানো যায় না, কোনো প্রতিষ্ঠান চালানো যায় না। তো সুতরাং ডিজিটাল মার্কেটিং যদি করতেই হয় তাহলে এই ডিজিটাল ভবিষ্যতের যুগ হলো কি ডিজিটাল মার্কেটিং এর যুগ। যতই এআই আসুক, যতই কিছু আসুক, ডিজিটাল মার্কেটিং এর বিজনেস থাকবে, মানে মানুষ বেচাকেনা করবে, বিজনেস থাকবে, ঠিক আছে? এবং কি এই যে এটার জন্য যে স্কিলগুলো, সেই স্কিলগুলো সারা সারা জীবনেই থাকবে। আমি যে কথাগুলো বললাম সেটাকে সবাইকে বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে আমরা যদি এই জিনিসগুলো শিখি আমাদের কেরিয়ার, আমরা কেরিয়ার বলতে যেটা বুঝি যে আমাদের ইনকামের ব্যবস্থা বা আমাদের কি ফিউচার, আমাদের সবকিছুকে আমাদের সিকিউর থাকবে। আপনি পড়াশোনা যেটা করতেছেন সেটা করেই যাবেন, কিন্তু সেই স্কুল কলেজের পড়াশোনাটা আমাদের ইনকামের জন্য না, কিন্তু এইটা হলো সরাসরি আমাদের ইনকামের কোর্স। এখন আমি এই 7টা স্টেপে বললাম, কিন্তু জিনিসগুলো আসলে এত সহজ না, বা 7টা স্টেপ আমি বললাম, বাট এটা কিন্তু অনেক বিশাল একটা কোর্স। বিশাল কোর্স কিভাবে? এই যে আমি বললাম যে ফেসবুক, ইউটিউব, গুগল, এখানে কিন্তু 3টা আলাদা আলাদা কোর্স। এই শুধু ফেসবুকের কোর্সের জন্য এটা নিয়ে আমাদের হবে প্রায় 15টা ক্লাস। হ্যাঁ, এই ফেসবুক বুস্টিং নিয়ে আমাদের ক্লাস হবে প্রায় 2 মাস, ঠিক আছে, কমপক্ষে 1.5 মাস। ইউটিউব নিয়ে ক্লাস হবে তাও কমপক্ষে 1 মাস। হ্যাঁ, গুগল নিয়ে ক্লাস হবে কমপক্ষে 1 মাস। তার মানে এখানে কিন্তু 3-4 মাসের ক্লাস আছে, একদম কম করে ধরলে এখানে 3 মাসের ক্লাস, ঠিক আছে? কারণ এগুলো একটা বিশাল বিশাল কোর্স। ফেসবুক বুস্টিং একটা বিশাল কোর্স, ইউটিউব বুস্টিং, প্রত্যেকটা কিন্তু একটা বিশাল কোর্স। তারপর ওয়েবসাইট এসইও, এটা মোটামুটি অত বেশি বিশাল কোর্স না। তারপর হচ্ছে এটা আমরা একদিনেই শিখতে পারবো, একটা বা 2টা ক্লাস এটা আমরা শিখতে পারবো। তারপরে ভিডিও এডিটিং একটা বড় কোর্স, এটা আমাদের প্রায় মাসখানেক সময় লাগবে ভিডিও এডিটিং শেষ করতে। ফটো এডিটিং, এটা আমাদের প্রায় 1 মাসের মতো সময় লাগবে, বা ফটোশপের কাজটা। প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, এটা খুব সহজ কাজ, এটা আমরা একটা বা 2টা ক্লাসে শিখতে পারবো। আর ওয়েবসাইট তৈরি করার কাজ, এটা প্রায় আমাদের 3 মাস সময় লাগবে, ঠিক আছে? তার মানে এখানে সবচেয়ে বড় বড় কোর্স কোনগুলো? ই কমার্স সাইট তৈরি করা, এটার জন্য আমাদের প্রায় 3 মাস সময় লাগবে। তারপরে আমাদের ফটো এডিটিং, ভিডিও এডিটিং, ধরুন এখানে 3 মাস, 4 মাস, 5 মাস। হ্যাঁ, ফটো এডিটিং 1 মাস, মানে ফটোশপ 1 মাস, ভিডিও এডিটিং 1 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস। 5 মাস, তারপর হচ্ছে প্রমোশন 5 মাস, আর এখানে লাগবে আনুমানিক 3 মাস। হ্যাঁ, এটা একটা বা 2টা ক্লাস লাগবে, এখানে 3 মাস লাগবে। 5 মাস, 6, 7, 8 মাস। আর ম্যানেজমেন্টের জন্য খুব বেশি লাগবে না, তাহলে 8 মাস লাগবে। বাট আমরা এটাকে করে আরো, মানে অনেক সময় আমাদের 6 মাস লাগবে, মাঝে মধ্যে 7 মাস লাগবে। আমি রাফলি হিসাব করলাম 8 মাস, বাট অ্যাকচুয়ালি কারণ আমরা তো আর 1 মাস
বলছি 1 মাস তো পুরোপুরি না নাও লাগতে পারে, হ্যাঁ, ওখানে কিছুদিন বাঁচবে। তো এইভাবে মোটামুটি আমাদের ক্লাস কোর্সটা শেষ করতে আপনার সময় লাগবে 6 থেকে 7 মাস। ঠিক আছে? এক মিনিট। হ্যাঁ, তাহলে আমরা কি করবো এখন? স্যার হ্যাঁ বলেন। স্যার এই এআইটা একটু শেখাবেন না স্যার? কোনটা? ওই এআই যে স্যার ওই বিভিন্ন ভিডিও মানে ফটোশপের কাজ তো যে এআই যে আমাদের এআইটা আলাদাভাবে না, প্রত্যেকটা জিনিসের মধ্যে এআই। এই যে আমরা ওয়েবসাইট তৈরি করব সেটার মধ্যে আছে এআই, আমরা যে ফটো এডিটিং করব সেটার মধ্যে এআই, ভিডিও এডিটিং করার জন্য আলাদা এআই, প্রত্যেকটা জিনিসের জন্য এআই আছে। আমি এআই এর টপিকটা এখন বলতেছি না, আমি এআই এর এখন আমরা বলতেছি যে টোটাল ই কমার্সের বিজনেসটা। এখন এগুলোর মধ্যে যখন আমরা কাজ করব, এই যে ওয়েবসাইটে এসইও করব, এসইও করার সময় আমাদের এআই এআই অটোমেটিক্যালি আসবে। ফেসবুক বুস্টিং করবো, সেখানে আমাদের এআই আসবে। প্রত্যেকটা টপিকের ভিতরে, ইভেন যখন আপনি ইউটিউবের থাম্বনেল তৈরি করবেন, তখনই দেখবেন যে থাম্বনেলের পাশে একটা আছে থাম্বনেল ক্রিয়েট উইথ এআই। বুঝতে পেরেছেন কি? এআইটা এমন না যে আলাদা একটা কোর্স করলে এআই এর কোর্সটা হয়ে যাবে, বিষয়টা তা না। এআইটা হলো প্রত্যেকটা হলো এআই। তারপরেও স্যার একটু ওইটা একটু 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 ক্লাস নিলে একটু ভালো হতো স্যার। আমরা হয়তো অনেক পুরনো স্টুডেন্ট স্যার, আমাকে তো নিয়ে একটু সুবিধা হতো। কোনটা কোনটা বলেন, কোনটার এআই? মানে যেমন ওই ভিডিও আপনার ওই ফটোশপের কাজ যেগুলো থাম্বনেল বিভিন্ন জিনিস ক্লাসে শিখতে করা, পারবেন। ফটোশপের আচ্ছা বিভিন্ন ঠিক আছে, কাজগুলো ঠিক আছে, এখন করা। আমার আচ্ছা ঠিক আছে আপনি, এখন আমি আজকের ক্লাসে যে জিনিসটা বুঝিয়েছি, হ্যাঁ, এখন আমাদের তো টপিকের অভাব নাই, আমার তো কোনো কিছুর অভাব নাই। এখন আমরা যে একটা জিনিস নিয়ে আলোচনা করতেছি, আজকে আমার মনোযোগ এটার মধ্যেই লিপিবদ্ধ। আপনি ওইটা আমাকে আরেক সময় বলিয়েন, হ্যাঁ। বা আমি তো বলতেছি আপনি যেটা বলতেছেন সেটা তো এখানে পাবেন। এই যে আমরা যখন ফটো এডিটিং শিখবো, তখন তো আমরা ওইটার আমরা শিখবো। আর তাছাড়া আপনার সুযোগ আছে, আপনি যে কোনো সময় ইউটিউবে সার্চ করে আপনি আপনি কি দেখতে পারেন। হ্যাঁ, আপনার কৌতূহল থাকলে আপনি যে কোনো সময় আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। এখন আমাদের দরকার হচ্ছে কোনটা কতটুকু লাগবে। এখন আপনি যদি এটা মনে করেন যে আমাদের ক্লাসে শিখা হচ্ছে, ক্লাসে শিখে মানে শিখেটাই কি শেষ শিখা, জীবনের শেষ চিকিৎসা। আসলে তো জীবনের শেষ চিকিৎসা না। একটা মানুষকে প্রত্যেকটা প্রফেশনকে প্রত্যেকটা দিন এটা নতুন নতুন শিখতে হয়। কিন্তু কেউ যদি মনে করেন যে আমি আউটসোর্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছি, আমার জীবনে যা কিছু শেখানো লাগবে সব কিছু জামাল স্যার আমাকে একদম আঙ্গুলে ধরে 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 আমাকে শিখিয়ে দিবে, সব কিছু আমাকে খাওয়াইয়া পড়াই দিবে, হ্যাঁ, এরকম যদি চিন্তা করেন কেউ, এবং আমি যদি সেটা মেনেও নিই, হ্যাঁ সব কিছু আমি শিখাই যাব, তাহলে সব কিছু করা এটা কি সম্ভব? এটা তো 1 নম্বরে সম্ভব না। আর 2 নম্বরে হচ্ছে সেটা অপ্রয়োজনীয়। এই যে আপনি যেটা বলতেছেন সেটা এই মুহূর্তে আপনার দরকার নেই। আপনার দরকার হচ্ছে কোনো একটা কাজ করার সময় যখন সেই জিনিসটা প্রয়োজন হবে, তখন আপনি সেই জিনিসটা নিয়ে একটু গুগলে ঘাটবেন, একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন, কয়েকটা ভিডিও দেখবেন, আপনার মধ্যে অটোমেটিক্যালি আপনি সেটা পারবেন। আমরা যখন কাজ শিখবো, আমরা মূল কাজগুলো শিখবো। কিন্তু আমরা যদি শাখা প্রশাখা অনেক অনেক দূরের কাজগুলো যদি শিখি, তাহলে আমরা তো পুরো পাজেলড হয়ে যাব। কথা হচ্ছে আমাদের বর্তমানে ইনফরমেশন এতটাই এতটাই আমরা ইনফরমেটিভ যে যখন একটা কিছু প্রয়োজন হচ্ছে তখন সেটি নিয়ে আপনি সার্চ করবেন, হ্যাঁ। তো এখন কথা হলো আমরা শিখবো হচ্ছে মূল বিষয়গুলো। এখন আমরা যদি প্রত্যেকটা জিনিস ডিটেলস, এটা দুনিয়ার কোথাও শেখানো যায় না। আচ্ছা, যেটা বলতেছি যে মানে সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়ে যায় সেটা হলো কি, যে অনেকেই মনে করে যে আমি এখানে ভর্তি হয়েছি, যা কিছু শেখার দরকার সবকিছু এখানে কি শিখে দেবে। এরকম কখনো ভাবেই সম্ভব না। আমি একটা একটা উদাহরণ দিয়ে বলি। মনে করেন ডাক্তারি, হ্যাঁ, 1980 সালে যে মেডিকেল ডাক্তারি পাশ করছে, এমবিবিএস পাশ করছে, তো সে যদি মনে করে তাহলে সেটা ভয়ঙ্কর হবে। সে যদি মনে করেন এখন নতুন একটা রোগ আসলো, যে কোভিড, কি করোনা ভাইরাস। এখন সে যদি বলে যে আমি তো 1980 সালে পাশ করছি, আমাকে তো করোনা নিয়ে তো আমাকে শেখানো হয় নাই, সুতরাং আমি এটা চিকিৎসা করতে পারবো না, হ্যাঁ, সে কি এটা বলে কি পাবে? পাবে না। তখন তাকে কি করতে হবে, নতুন রোগ আসছে এটা নিয়ে থাকেন, প্রতিনিয়ত এটা নিয়ে স্টাডি করতে হবে, এটার কি রোগ, কেন উপসর্গ, কি কি হয়, কেন হয়, কিভাবে হয়, এগুলো নিয়ে কি তাকে স্টাডি করতে হবে। ডেঙ্গু তখন ছিল না, এখন ডেঙ্গু হচ্ছে, হ্যাঁ। তারপরে এই যে ভাইরাসগুলো প্রতিনিয়ত, ব্যাকটেরিয়াগুলো প্রতিনিয়ত তাদের রেজিস্ট্যান্স বাড়াচ্ছে। আগে ব্যাকটেরিয়া একরকমের ট্রিটমেন্ট করলে হয়তো, এখন সেই ওষুধ দিয়ে যায় না, এখন নতুন ধরনের ট্রিটমেন্ট, নতুন নতুন আপডেট হচ্ছে, বিভিন্ন রকমের চিকিৎসা সরঞ্জাম নতুন নতুন আপডেট হচ্ছে, হুম।
আগে পেট ছিদ্র করে এন্ডোস্কোপি এর ব্যবস্থা ছিল না। এখন যদি কোনো একজন রোগী এসে বলে যে 1980 ডাক্তার যদি বলে যে 1980 সালে তো আমাদেরকে এন্ডোস্কোপি শেখানো হয় নাই, সুতরাং আমি এটা কি করব না। হ্যাঁ, এটা বললে হবে? হবে না। তার মানে একজন ডাক্তারকে দেখবেন যে প্রতিনিয়ত ডাক্তারকে পড়াশোনা করতে হয়, প্রতিদিনই তাকে পড়াশোনা করতে হয় নতুন নতুন বিষয় নিয়ে। ইঞ্জিনিয়ারকেও, এটা হচ্ছে এভার চেঞ্জিং। ইঞ্জিনিয়ারকে প্রতিনিয়ত তাকে কি করতে হয়? আপডেট করতে হয়, প্রতিদিন তাকে পড়াশোনা করতে হয় বিভিন্ন ডিজাইন নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে। ঠিক তেমনি একজন ওয়েবসাইট ক্রিয়েটর, একজন গ্রাফিক ডিজাইনার, একজন, যেমন গ্রাফিক ডিজাইন আগে যারা করছে তারা এআই দিয়ে করে নাই, এখন যারা গ্রাফিক ডিজাইন করতেছে তাদেরকে এআই দিয়ে করতে হবে। এখন যারা গ্রাফিক ডিজাইনার, যারা এআই দিয়ে কাজ করতেছে, তারা কি আবার কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে হয়েছে? হয় নাই। কারণ তারা, তাদের যে অভিজ্ঞতাটা আছে, তারপর তারা যখন একটু গুগল করতেছে, যেহেতু তাদের আগের অভিজ্ঞতা আছে, একটু গুগল করলেই তারা কি সেই জিনিসটা বুঝতে পারবে। তো যাই হোক, আমি আসলে অনেকগুলো কথা বলে ফেলতেছি। এই কথাগুলো বলাটা মোটেই, এটা মানে এটা হচ্ছে অতিরিক্ত কথা, আমাদের ফোকাস পয়েন্ট থেকে আমরা সরে যাচ্ছি। দয়া করে আপনারা আমাকে, আমি যখন কোনো একটা জিনিস নিয়ে আলোচনা করব, এইটার অন্য কোনো বিষয়ে কথা কথা বলা মানে কি আমাদের ফোকাসটা নষ্ট হওয়া। এই যে আমি এতগুলো কথা বললাম, আমাদের কিন্তু ফোকাসটা কিছুটা কি হ্যাম্পার হইলো। আমি মূলত যেটা বলতে চাচ্ছি সেটা একটু মনোযোগ সহকারে শুনেন, শোনার পর পরিপূর্ণভাবে বুঝেন। শোনার পর ক্লাসের শেষে যখন আমি ইয়া করব, মানে আপনারা যখন বলবেন আমার কথা, আপনারা অন্য সময় বলার সুযোগ পাবেন। এখন আমি যেটা আশা করব যে আমি যেটা শিখাচ্ছি আপনারা এটা শিখবেন, আমি যেটা বুঝাচ্ছি এটা বুঝবেন। এটা ঠিক যে এটার বাইরে লক্ষ লক্ষ কোটি কোটি টপিক আছে। এখন সেই লক্ষ লক্ষ কোটি কোটি টপিকগুলো আমাদের এই টপিকের ভিতরে বলার দরকারটা নাই। আপনারা, আমি যখন একটা জিনিস শিখাচ্ছি আপনারা এটার মধ্যে থেকে আমাকে প্রশ্ন করেন, তাহলে আমার মনোযোগটা আরো ভালো হবে, আমার এই মানে বিষয়বস্তুটা আরো বেশি রিচ হবে, এবং স্টুডেন্ট যারা যুক্ত আছে সবাই বেশি উপকৃত হবে। এটার ভিতর থেকে আমাকে জটিল কঠিন কোশ্চেন করেন, এটার ভিতর থেকে আপনারা বিভিন্ন বিষয় জানতে চান, আপনিও যেমন উপকৃত হবে, আমারও মনোযোগ বাড়বে, আমারও ভালো লাগবে, এবং পুরো ক্লাসটাকে উপকৃত হবে। কিন্তু এই যে ক্লাসের মধ্যে একজনে বললেন কি কথা, এই ড্রপ শিপিং এর কথা, ড্রপ শিপিং এর বিষয়টা কিন্তু এখানে আসতেছে না। হ্যাঁ, তো ড্রপ শিপিং এর বিষয়টা তো আলাদা বিষয়, এটা আমাকে আলাদাভাবে বলতে পারতেন, বা ক্লাস শেষে যখন আমি কথা বলতে পারতেন তখন বলতে পারতেন। এই যে এআই দিয়ে বিভিন্ন জিনিসের ফটো এডিটিং করে, এটা আমাকে আলাদাভাবে বলতে পারতেন, এটা তো এই বিষয়ের ডিরেক্টলি টপিক না, তাই না? তো আমি ড্রপ শিপিং বলবো, আমি সবকিছু আমি বলবো, আমাকে একটু বলার সুযোগ দেন। এখন এখন কোটি কোটি টপিক আছে, আমরা তো একই সাথে আমরা তো কোটি কোটি টপিকের আলোচনা করতে পারবো না। কিন্তু আমরা যেটা আলোচনা করব, যেটা আমরা শিখবো, সেটা আমরা পরিপূর্ণভাবে শিখবো। তো আমার যেটা অনুরোধ থাকবে, আপনারা দয়া করে আমি যখন কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব, হ্যাঁ, তখন সেই টপিকটা ভালোভাবে বুঝবেন, সেই টপিক নিয়ে চিন্তা করবেন এবং সেটা থেকে আমাকে প্রশ্ন করবেন। আর এর বাইরে যে আপনার যদি অন্য কোনো টপিকের কথা মাথায় আসে, সেটা আপনি জাস্ট নোট ডাউন করে রাখবেন। আপনি নোট ডাউন করবেন, নোট ডাউন করে আপনি আমাকে ক্লাস শেষে আমাকে প্রশ্ন করবেন। ঠিক আছে? আচ্ছা, আমি যতটুকু আলোচনা করেছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। আমি সবার মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। জি বুঝে গেছে। আলহামদুলিল্লাহ। জি জি স্যার, স্যার। বুঝছি স্যার। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যালো। এখন বলেন হ্যালো, আমাকে এইটার ভিতর থেকে কোনো কিছু জানতে চাইলে আমাকে বলতে পারেন, কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন। হ্যালো। স্যার আমার একটু হেল্প লাগতো। এই তো, বাবারে, এটার ভিতর থেকে বলেন হেল্প লাগবে, অনেক তো হেল্প লাগবে। একটু আগে আমি বললাম যে দয়া করে এটার জন্য আমি শেষে সময় দেবো, ক্লাসের শেষে আমি সময় দেবো, মনের যত জি স্যার। সুখ আছে, মনের সুখ মিটিয়ে আপনি কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। জি যত স্যার। হেল্প, যত কিছু, সবকিছু আপনি বলবেন। এখন দেখেন, আমি এতক্ষণ ধরে এত কিছু বুঝালাম, কিন্তু আপনি বলতেছেন আপনার একটা হেল্প লাগবে। তার মানে আপনার এই আমি যা কিছু বুঝালাম, এটা টোটালি কি আপনি প্রয়োজন মনে করেন নাই, বা এটা টোটালি কি আপনি না কেন স্যার, করেন নাই? অবশ্যই। তো যদি প্রয়োজন মনে করেন, আপনি আপাতত এটার ভিতর থেকে আমাকে প্রশ্ন করেন না, এটার ভিতর থেকে আরো ডিপলি একটু প্রশ্ন করেন, যেটা আমি একটু উৎসাহিত হই, যেটা আমি বুঝি যে আচ্ছা না, আমি এতক্ষণ যা বুঝেছি আপনি সবগুলো বুঝতে পারছেন। স্যার, ও কমার্সটা কি? উইথ কমার্স, ই ও কমার্সটা হলো কমার্সটা ই কমার্সটা হলো ই কমার্স তৈরির একটা প্ল্যাটফর্ম। আমরা শিখবো এটা, আপাতত এটুকু জানলে হবে, ই কমার্স তৈরি করার একটা প্ল্যাটফর্ম। জি স্যার। বলেন, আমি আপনাদের কাছ থেকে একটু সুন্দর মানে কি এইটার ভিতর থেকে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন জটিল কঠিন প্রশ্ন আমি আশা করতেছি। এবং সেই আপনার কোশ্চেনের থেকে আমি যেন কি বুঝতে পারি যে আসলে আমি বুঝাতে পেরেছি। কারণ একটা মানুষকে বুঝে যাই। আচ্ছা আমার বলেন।
আমার একটা শর্ট কোশ্চেন আছে স্যার। হুম আমি তো নভেম্বরের সেশনে স্টুডেন্ট, সো ফটো শপটা তো আমাদেরকে শিখিয়েছেন, প্লাস ক্যানভাও শিখালেন। তো এইখানে যে সিলেবাসে আপনি বলছেন যে ফটো এডিটিং, এটা কি আমাদের ওইটাই চলবে নাকি আরো? ওটাই তো, ফটোশপের ভিতরে তো ফটো এডিটিংটা ছিল না। ফটোশপে হ্যাঁ হ্যাঁ, ফটো ওইটাই এডিটিং মানে জিজ্ঞেস টোটাল করছি। ফটোশপ আর কি। ফটোশপ আমরা যা শিখেছি ওইটাই ওইটাই ফটো, চলবে, রাইট? ওইটাই হ্যাঁ, ফটোশপ। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু 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 একটা বিষয় হলো কি, আমি ফটোশপ শিখিয়েছি, আপনি ফটোশপ শিখেছেন, তাই না? কিন্তু হুম হুম যদি অতটুকু যদি আপনি যদি ইয়া থাকেন যে ঠিক আছে আমার যা ওস্তাদ যা শিখেছে আমি তাই শিখবো, এর বাইরে আর কোনো হুম কিছু কোনোদিন আমি দেখবো না শিখবো না, তাহলে কিন্তু আপনি অ্যাডভান্স হতে পারবেন না। হ্যাঁ, হুম, বুঝতে যেমন পেরেছি, জি দেখেন, জি। এই যে আমরা ক্লিপিং পাথ ফটোশপ দিয়ে শিখছি, দেখুন আপনি দেখতেছেন যে এখন এআই দিয়েও কি করা যায়, ফটোশপের হুম, ক্লিপিং পাথ করা যায়, তাই না? তো এখন জি। এখন দেখেন, এখন আপনি যে বলবেন, যদি বলেন যে না আমাদের স্যার তো আমাদেরকে কি করে শিখাই নাই, এআই দিয়ে কিভাবে আমরা ক্লিপিং পাথ করবো সেটা তো শিখাই নাই, সুতরাং হ্যাঁ, আমরা কি, আমরা বঞ্চিত, নিষ্পেষিত, নির কি বলে নির্যাতিত হয়েছি। এভাবে হ্যাঁ, আপনি চিন্তা করতে পারেন। অথবা আপনি একটু গুগলে সার্চ করে দেখতে পারেন যে ফটো ক্লিপিং পাথের জন্য কি কি এআই আছে। হ্যাঁ, হ্যাঁ, ক্লিপিং পাথ স্পেশাল এআই, ঠিক আছে? এটাকে সার্চ হ্যাঁ, করেন। সার্চ করার পরে দেখেন যে কি কি এআই আছে। হ্যাঁ, অথবা আপনি চ্যাট হ্যাঁ, জিপিটি কে জিজ্ঞেস করেন, ধরেন আমি জিজ্ঞেস করি, দেখেন ই কমার্স সাইটের ফটো এডিটিং করার জন্য, একটু দাঁড়ান। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি 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 জি, আচ্ছা আচ্ছা, আচ্ছা ভাই ঠিক আছে, আমি একটু এখন মিটিং এ আছি তো অনলাইনে, আমি একটু পর আপনাকে ফোন দিচ্ছি। ওকে। ই কমার্স সাইটের ফটো এডিটিং করার জন্য কি কি এআই আছে, ঠিক আছে? দেখেন, এই যে এই 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 একই প্রশ্ন মনে করেন একটু আগে করলো একজন, আমি এই আপনার আগেও আরেকজন করেছিলাম, আমি তার উত্তরটা একসাথে দিচ্ছি। তাহলে আমরা ফটো এডিটিং শিখলাম বা ব্যাকগ্রাউন্ড রিমুভাল শিখলাম কি দিয়ে? ফটোশপ দিয়ে, তাই না? এআই দিয়ে আমরা শিখিনি। তাহলে এখন আপনি যেটা করতে পারেন, এআইটা টোটালি শিখবেন না, এআইটা টোটালি শিখানোর দরকার নাই। কেউ যদি বলে যে তুমি এআই দিয়ে ফটো রিমুভাল ইয়াটা করতে পারবেন কিনা, পারো কিনা, আপনি বলবেন যে আমি পারি না। কেন পারো না? কারণ আমি যেখানে কোর্স করছি এটা হলো একটা কি জঘন্য একটা ইনস্টিটিউট, এখানে আমাদেরকে শিখাই নাই, সুতরাং আমরা কি হ্যাঁ, কখনো পারবো না, আমরা কি আমরা এটা পারি না, ঠিক আছে? জি হ্যাঁ, আমাদের যত বদনাম করতে পারেন। হ্যাঁ, এক জি। নম্বর হচ্ছে এটা, এটাতে করে মানসিক সুখ পাবেন। আর দুই নম্বর জিনিস হলো, খুব সহজ, আপনার মনে একটা প্রশ্ন আসছে যে এআই দিয়ে এই ই কমার্স ফটো এডিটিং করার জন্য কি কি এআই আছে, আমি একটু দেখি। জাস্ট দিবেন, দিলে কি এখানে চলে আসতেছে এডিটিং করার জন্য ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ, শ্যাডো অ্যাড, কালার কারেকশন, এগুলো করার জন্য অনেকগুলো এআই আছে। একটা হচ্ছে ক্যানভা এআই ফটো এডিটর, আর একটা হচ্ছে অ্যাডোব এক্সপ্রেস, আর একটা হচ্ছে রিমুভ ডট বিজি, আর একটা হচ্ছে, হ্যাঁ, এই যে অনেকগুলো আছে। তাহলে এই যে রিমুভ ডট বিজি, এটা দিয়ে আমরা কিভাবে কাজ করব? তাহলে রিমুভ ডট বিজি এটা আমরা কপি করলাম, করে আমি ইউটিউবে দু একটা ভিডিও দেখলাম। হ্যাঁ, রিমুভ ডট বিজি, রিমুভ ডট বিজি ইউজ, হ্যাঁ, বিজি হাউ টু ইউজ, আমি লিখে একটু ইউটিউবে দেখলাম, ঠিক আছে? দেখে এই যে দেখেন আমরা করলাম, এই যে এক ক্লিকে কিভাবে করবো, মাত্র 13 সেকেন্ডের একটা ভিডিও দেখে আমরা বুঝে ফেলতে পারতেছি। হ্যাঁ, তারপর এই যে দেখেন মাত্র 26 সেকেন্ডের একটা ভিডিও দেখে আমরা বুঝে পারতেছি রিমুভ ডট বিজি দিয়ে আমরা কিভাবে ইয়া করবো, কিভাবে রিমুভ ডট বিজি যে যাবো, কিভাবে কি করবো না করবো, আমরা কি মাত্র 14 সেকেন্ডের একটা ভিডিও দেখে আমরা সেটা করে ফেলতে পারছি। তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে দোষারোপ করতে পারেন, অভিযোগ করতে পারেন, অভিসম্পাত করতে পারেন। হ্যাঁ, অনেক কিছু আপনি করতে পারেন, ঠিক আছে? আবার চাইলে আপনি মাত্র 2-3 মিনিটের সময় ব্যয় করে সেটা আপনি শিখে ফেলতে পারেন। হ্যাঁ, তো কথা হচ্ছে কোনো একটা ইনস্টিটিউটের পক্ষে সব কিছু শেখানো, সব কিছু বোঝানো সম্ভব না, কারণ আমাদের কোর্সটা আনলিমিটেড সময় না। আনলিমিটেড সময় ধরে কেউ কোর্স করার সম্ভব না। এবং আপনি যত জায়গায় কোর্স করছেন, যত কিছু শিখছেন, আপনাকে সেলফ স্টাডি করতে হয়, সেলফ স্টাডি। আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেখানেই পড়েন না কেন, ঘরে এসে আপনাকে পড়তে হয়, আপনাকে সেলফ স্টাডি করতে হয়। ইভেন আপনি যে কোনো কাজ শিখেন না কেন, হ্যাঁ, এই যে ডাক্তাররা সারা জীবন মেডিকেলে পড়ছে,
কি করছে, মেডিকেলে পড়ার পর তাদেরকে আবার কি করতে হয়, সেলফ স্টাডি করতে হয়। ইঞ্জিনিয়ারদেরকে সেলফ স্টাডি করতে হয়। প্রত্যেকটা প্রফেশনকেই সেলফ স্টাডি করতে হয় এবং সেলফ স্টাডি হলো আসল পড়াশোনা। তো যারা সেলফ স্টাডি করতে পারে তারা প্রফেশনাল হয়, যারা সেলফ স্টাডি করতে পারে না, যারা সেলফ স্টাডি করার ক্যাপাবিলিটি নাই, যারা জানতে চায় না, বুঝতে চায় না, যারা শুধুমাত্র অভিযোগ করতে চায়, যারা শুধুমাত্র দোষারোপ করতে চায় যে আমাকে ওই জিনিসটাকে শিখাই নেই, তাহলে তার জীবনে ভালো কোনো কিছু কখনোই হবে না। কারণ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ট্রেনিং সেন্টার কখনো কখনো দুনিয়ার সবকিছু শিখাতে পারে না। কারণ দুনিয়ার সবকিছু শেখানোর জন্য কমপক্ষে 5 বছর সময় লাগবে। হ্যাঁ, 5 বছরও হবে না। 5 বছরে তো দুনিয়ার সবকিছু মানে শেখানো যাবে না। গোটা একটা মানুষের জীবন দিলে তো সবকিছু শেখানো যাবে না। এবং সবকিছু শেখার আমাদের দরকারও নাই। আমার দরকার হচ্ছে যখন যেটা যেটা কাজে লাগে। তাহলে আমি ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখেছি, আপনি ওইটা শিখছেন, খুব ভালো, ওইটা বারবার প্র্যাকটিস করেন, আপনি ফটোশপ দিয়ে করেন। কিন্তু যদি আপনি দেখেন যে না, আমি ওইটা দিয়ে আমি মনে হয় কোনো একটা এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব, তাহলে কোন কোন এআই আছে সেটা আমাকে ক্লাসে এসে জিজ্ঞেস করার দরকার নাই, আপনি একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে হয়ে যাচ্ছে। আবার এটার মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এটার মাধ্যমে জন্য আপনি একটু ইউটিউবে আসেন, আপনি কি পেয়ে যাবেন। এখন কথা হলো, আমি এত টাকা দিয়ে কোর্স করে ভর্তি হয়ে আমার লাভ হলো কি, আমাকে আবার ইউটিউবে সেই দেখতে হচ্ছে। তো এইরকম যাদের চিন্তা ভাবনা, তারা আসলে তাদের লাইফে খুব ভালো কিছু কখনোই হবে না। কারণ কোর্স করে একটা জিনিস, কোর্স করে আপনি যেটা শিখতেছেন ফান্ডামেন্টাল বিষয়টা, হ্যাঁ, ফান্ডামেন্টাল বিষয়টা আপনি কোর্স করে শিখতেছেন। কোর্সে কিন্তু একদম জটিল কঠিন একদম রন্ধ্রে রন্ধ্রে কিন্তু কোনো কোর্সে শিখায় না। আপনি সারা জীবনে যত কিছু করছেন কোনো কোর্সে কিন্তু সেরকম রন্ধ্রে রন্ধ্রে শিখায় না, শেখানো সম্ভব না। আপনাকে কি করতে হবে, ওই ইনস্টিটিউট থেকে শেখার পরে আপনাকে আবার সেলফ স্টাডি করতে হবে। সেলফ স্টাডি হলো মাস্ট বি। এবং একটা মানুষের জীবনে যত কিছু শিখে, একটা মানুষ সারা জীবনে যত কিছু শিখে, তার মাত্র 20% হলো কি ইনস্টিটিউট থেকে বা একাডেমিক থেকে, আর বাকি 80% হয় তার সেলফ স্টাডি থেকে। আপনি আপনি বর্তমানে কোনো একজন গ্রাফিক ডিজাইনারকে জিজ্ঞেস করেন যে তুমি কত পার্সেন্ট ইনস্টিটিউট থেকে শিখছো, কত পার্সেন্ট নিজ থেকে শিখছো, সে বলবে যে আমি প্রায় 90% কি আমি নিজ থেকে শিখছি, নিজ থেকে প্র্যাকটিস করে করে শিখছি, আমি সার্চ করে করে ভিডিও দেখে দেখে আমি নিজ থেকে নিজের চেষ্টা আমি শিখছি। হ্যাঁ, কারণ একটা মানুষ যা শিখে কোনো ইনস্টিটিউটের পক্ষে একটা মানুষকে এভাবে মাথায় ঢুকিয়ে দেওয়া সম্ভব না। ইনস্টিটিউট যেটা শিখে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়গুলো। হ্যাঁ, এবং ওই ফান্ডামেন্টাল বিষয়গুলো খুবই দরকারি এই জন্য, কারণ ওই জিনিসগুলো যদি না জানা হয় তখন সে অ্যাডভান্স হইতে পারবে না। একটা ইনস্টিটিউটের কাজ হলো একটা মানুষকে গাছে তোলা, গাছে তোলার পর ঢালে তোলা, হ্যাঁ, ঢালে তোলার পর চিকন ঢালে তোলা, এটুকু কাজ। এরপর ঢাল থেকে আপনার পাতায় যাবেন, পাতার পরে শিরে শিরে যাবেন, রকে রকে যাবেন। হ্যাঁ, সেটা আপনাকে নিজ দায়িত্বে আপনাকে যেতে হবে। তাহলে সেলফ স্টাডি অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো আপনি আজকে যদি আপনি যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করেন, যে কোনো একজন সফল, আপনি ফ্রিল্যান্সারকে জিজ্ঞেস করেন, যে কোনো একজন সফল প্রফেশনালকে জিজ্ঞেস করেন যে তুমি এখন যা কাজ পারো, একজন ভিডিও এডিটরকে আপনি জিজ্ঞেস করেন যে তুমি এখন যা কাজ পারো তুমি কোন ইনস্টিটিউট থেকে কোর্স করছো, হ্যাঁ, সে আপনাকে বললো যে হ্যাঁ, সে আপনাকে বলবে যে আমি অনেকগুলো ইনস্টিটিউট থেকে কোর্স করছি, কিন্তু আমি 90% শিখছি হলো আমার নিজের স্টাডি থেকে, আমার নিজের সেলফ স্টাডি থেকে। তো যারা সেলফ স্টাডি করবে না, যারা মনে করবে যে ইনস্টিটিউট সব কিছু খাওয়াইয়া পড়াইয়া দিবে, বুঝাই দিবে, এবং এমন কিছু করবে যে সবকিছু শিখিয়ে দিলাম, সে শুধুমাত্র ক্লিক করবে টাকা ইনকাম হবে, তাদের জন্য ফ্রিল্যান্সিং না, তাদের জন্য কোনো কোনো কিনা বিজনেসও না, তাদের জন্য তাদের জন্য সফলতা না। সহজ কথা, তারা ব্যবসা করুক বা চাকরি করুক বা যেটাই করুক না কেন, তারা কোথাও তারা সফলতা পাবে না, একটা জায়গায় তারা সফলতা পাবে। দেখি বলুন তো সেটা কোথায়, বলেন কোথায়? হ্যাঁ, মাইক অন করে দিয়েছি, বলেন। বারবার ডিমোশনের ক্ষেত্রে সফলতা হবে, রাইট? হ্যাঁ, ডিমোশনের ক্ষেত্রে হবে সফলতা, কিসের সফল বুঝি নাই। মানে ডাউনগ্রেডে যাবে না, ডাউনগ্রেড তো সফলতা না। বলেন, তারা তার জন্য তো। একটাতে তারা সফল হবে, যারা সেলফ স্টাডি করবে না, ঠিক আছে, তারা সব দিক দিয়ে ব্যর্থ হবে, তাদের জীবনে ভালো কোনো কিছু হবে না, তারা আশাও করতে পারবে না, কিন্তু একটা জায়গায় তারা সফল হবে। দেখি একটু চিন্তা করে বলুন তো। তারা অভিযোগ অভিযোগ দিতে পারবে স্যার। শুধু হ্যাঁ? অজুহাত দিতে পারে। বর্ণনা করাই সফল হবে। অজুহাত দিবে, অজুহাত। ইনস্টিটিউটের অজুহাতে দুর্নাম করতে তারা সফল হবে। এক্স্যাক্টলি সফলতা অর্জন এক্স্যাক্টলি করবে। এক্স্যাক্টলি, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, আমার মনের কথাটা বুঝার জন্য অনেক ধন্যবাদ। কথা হলো তারা অভিযোগ দিতে সফল হবে, তারা অভিযোগ দিতে পারবে, মনের মাধুরী মিশিয়ে তারা অভিযোগ দিতে পারবে। হ্যাঁ, ফেসবুকে তারা কি করতে পারবে, অনেক সুন্দর করে, অনেক মানে কি কুৎসিত ভাষায়, বিশ্রী ভাষায় ওরা সুন্দরভাবে কমেন্টস করতে পারবে বিভিন্ন জায়গাতে। তারপর ওরা অভিযোগ অভিযোগ দিতে পারবে, ওরা কি করতে পারবে, মানে এই জায়গাতে ওরা সফল। ঠিক আছে, এবং মানুষকে মানে মন খুলে প্রাণ খুলে কলিজা খুলে মানুষকে বোঝাতে পারবে যে দেখো
আমি একটা জায়গাতে কোর্স করছিলাম, কিন্তু তারা আমাকে সবকিছু শিখায়নি। হ্যাঁ, সবকিছু না শিখে আমাকে কি আমার কত বড় একটা ক্ষতি করছে, আমার লাইফটা শেষ করে দিছে, আমার লাইফটা বরবাদ করে দিছে, সব শেষ, আমার জীবনের সব শেষ, আমার জীবন যৌবন আশা ভালোবাসা, হ্যাঁ সব শেষ, সব শেষ। ঠিক আছে, তারা আহাজারি করে করে মানুষকে বুঝাতে পারবে। ঠিক আছে, এই আহাজারি করে করে এটাতে তারা তারা সফল হবে। কিন্তু যারা এই আহাজারি আহাজারি করে, তাদের কোনো নলেজ, তাদের কোনো সাধারণ ন্যূনতম নলেজ নাই যে সেলফ স্টাডি কাকে বলে, এই জিনিসটা নিয়ে নলেজ নাই। পৃথিবীর কোনো প্রফেশনে কি নাই 10%-এর বেশি ইনস্টিটিউট থেকে কোনো মানুষ শিখে না। হ্যাঁ, আপনি একজন অ্যাকাউন্টেন্টকে আপনি আপনি জিজ্ঞেস করেন যে তুমি তো ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, BBA করছে অ্যাকাউন্টিং এ, তুমি এখন বর্তমানে যে কাজগুলো করো অ্যাকাউন্টিং এর, তোমার সরাসরি পড়াশোনা থেকে তুমি কত পার্সেন্ট তোমার উপকার হয়? সে বলবে যে আমার সরাসরি পড়াশোনা থেকে 1% আমার উপকার আসে না, আমি সরাসরি যা শিখছি আর বর্তমানে যে কাজগুলো করতেছে টোটালি ডিফারেন্ট। আপনি একজন উকিলকে জিজ্ঞেস করেন যে ওকালতিতে তুমি যে পড়াশোনাগুলো করছো, তোমার কলেজ ইউনিভার্সিটি তোমাকে যা শিখেছে লক্ষ লক্ষ টাকা বেতন নিয়ে, হ্যাঁ, ইউনিভার্সিটি তোমাকে যা শিখেছে, যে ওকালতি তুমি শিখছো, সেই ওকালতি দিয়ে কি তুমি এখন কি প্র্যাকটিস করতে পারো? সে বলবে যে ওকালতি আমি যা শিখছিলাম, আমি প্র্যাকটিস করতে এসে এসে দেখি যে ওগুলো কিছুই না, আমাকে আবার সব কিছু আমাকে সেলফ স্টাডি করতে হয়েছে। একজন ডাক্তারকে জিজ্ঞেস করেন, সে প্রতিদিনই ডাক্তার পড়ে, হ্যাঁ, বা বিভিন্ন মেডিসিন কোম্পানির লোকজন কি তাদেরকে পড়াই, কোন কোন ওর মেডিসিন মানে পড়াই বলতে তাদেরকে ইনফর্ম করে আমাদের এই মেডিসিন আসছে, এই মেডিসিনের এই সাইড এফেক্ট এটা সেটা এটা সেটা। এবং ডাক্তার প্রতিনিয়ত কি তার নিজেকে এনরিচ করে বিভিন্ন স্কিল দিয়ে, বিভিন্ন নতুন রোগ সম্পর্কে জেনে, নতুন রোগের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জেনে প্রতিদিনই তাকে জানতে হয়। তো দুনিয়াতে ইভেন রিক্সাওয়ালা, চিন্তা করে দেখেন, সে রিক্সাওয়ালা কি নিজেকে ইমপ্রুভ করতেছে না? আগে সে প্যাডেল চালাতো, রিক্সা চালাতো, এখন সে কি করতেছে? সে ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছে। তাহলে সে প্যাডেল চালিত রিক্সা চালানো একরকম, ব্যাটারি চালানো রিক্সা চালানো চালানো ভিন্ন না? হ্যাঁ, ব্যাটারি চালিত রিক্সা কিভাবে চালাবে, কিভাবে পিক আপ নিবে, কিভাবে ব্যাটারি চার্জ করবে, কোন দিকে কি আছে না আছে, তাকে কিন্তু আবার শিখতে হয়েছে। ঠিক আছে, তো এমন কোনো প্রফেশন নাই যে প্রফেশনে সেলফ স্টাডি করতে হয় না। প্রত্যেকটা প্রফেশনে হলো কি মুভিং, প্রত্যেকটা প্রফেশনে, সেটা অশিক্ষিতের প্রফেশন হোক শিক্ষিতের প্রফেশন হোক, প্রত্যেকটা প্রফেশন মুভ করে, একটা জায়গায় স্থির থাকে না। ঠিক আছে, একরকম থাকে না, প্রফেশনটা চেঞ্জ হয়। কিন্তু সেই চেঞ্জের সাথে সাথে নিজেদেরকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো সবচেয়ে বড় বিষয় হলো, আর একটা ইনস্টিটিউট কেন একটা ইনস্টিটিউট পারে না যে একদম পুঙ্খানুপুঙ্খভাবে শিখাইতে একেবারে? ঠিক আছে, আমি এই যে ফটোশপ শিখাচ্ছি, ফটোশপ দিয়ে আমি এই পরিপূর্ণভাবে ফটোশপটা শিখাইলাম, তারপর ফটোশপ দিয়ে ভিজিটিং কার্ড তৈরি করা শিখলাম, ফটোশপ দিয়ে পোস্টার তৈরি করা শিখলাম, ব্যানার তৈরি করা শিখলাম, ফটোশপ দিয়ে এই এই মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, বিভিন্ন ধরনের ডিজাইন করা, হ্যাঁ, তারপর আরো তো অনেক রকমের হাজার হাজার রকমের কাজ আছে ফটোশপ দিয়ে, তাই না? আমি হাজার হাজার রকমের কাজ করা শিখেলাম। হ্যাঁ, তো এই হাজার হাজার রকমের কাজ করা শুরু ফটোশপ শিখতে তো 5 বছর লাগবে। তারপর মনে করেন এআই শিখে গেলাম, ফটোশপ দিয়ে এআই, বিভিন্ন এআই কোন কাজটা কোন এআই দিয়ে করবে, কোনটা কিভাবে ব্যবহার করবে, আমি সেগুলো শিখে গেলাম। হ্যাঁ, এরকম তো এই কোর্স তো কখনোই শেষ হবে না, শুধু ফটোশপের কোর্স তো কখনোই শেষ করা যাবে না। আর কথা হচ্ছে এত কিছু শিখে কোনো ছেলেরই কোনো উপকার হবে না। কথা হচ্ছে একটা ইনস্টিটিউটে কি হয়, সব রকমের স্টুডেন্ট থাকে। যদি 100 জন স্টুডেন্ট থাকে, সেই 100 জন স্টুডেন্ট হলো কি, কেউ খুব দ্রুত রিসিভ করতে পারে, কেউ রিসিভ করতে কম পারে। এখন ইনস্টিটিউট যেটা করে সেটা হলো মৌলিক যে বিষয়গুলো, সে মৌলিক বিষয়গুলো ভালোভাবে শিখায়, সেই মৌলিক বিষয়গুলো তাদের মাথায় ঢুকাই দেয়। হ্যাঁ, এরপরে মনে করেন কেউ এই পোস্টার তৈরি করবে, তাহলে পোস্টার তৈরি করার সেক্টর একটা, কেউ ভিজিটিং কার্ড তৈরি করবে, ভিজিটিং কার্ড তৈরি করার সেক্টর একটা, কেউ কেউ মনে করেন এই ক্লিপিং পাত করবে, ক্লিপিং পাতের সেক্টর একটা। তাহলে ক্লিপিং পাত নিয়ে সে যদি আরো যদি অ্যাডভান্স হয়, এটার তো শেষ নাই। হ্যাঁ, তাহলে যে ভিজিটিং কার্ড তৈরি করবে, যে পোস্টার ডিজাইন করবে, তার ক্লিপিং পাতের খুব একটা দরকার নেই। ক্লিপিং পাতের অনেক অনেক অ্যাডভান্স বিষয়গুলো তার শিকার কোনো মানে হয় না। আবার যে ক্লিপিং পাতের কাজ করবে, সে পোস্টার ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন বা প্রিন্টিং এর কাজগুলোর অনেক অনেক বিষয় অ্যাডভান্স লেভেলের শিখা তার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তো সেই জন্য একটা ইনস্টিটিউট যেটা করে, যতটুকু দরকার গাছ শিখায়, গাছের পরে ঢাল শিখায়, ঢালের পরে চিকন ঢাল পর্যন্ত শিখায়, কিন্তু পাতা বা পাতার রগে রগে শিখে না। সেই পাতার রগে রগে যেতে হয় কি, স্টুডেন্টরা যতটুকু শিখে ওটুকু দিয়ে তারা মোটামুটি এন্ট্রি লেভেলের কাজ করতে পারবে। একটা ইনস্টিটিউট কখনো একজন এক্সপার্ট তৈরি করতে পারে না। একটা ইনস্টিটিউট যেটা করতে পারে সেটা হচ্ছে এন্ট্রি লেভেলের কাজ করার যোগ্যতা সম্পন্ন একজন ম্যান পাওয়ার তৈরি করতে পারে। আপনি ইউনিভার্সিটি যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট যদি হন, সে গিয়ে সরাসরি কোনো একটা ব্যাংকের কি এমডি হইতে পারবে না, ব্যাংকের ম্যানেজার হইতে পারবে না। সে হইতে পারবে কি, ওই ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্টটা একটা ব্যাংকের ছোট্ট একটা চাকরিতে সে জয়েন করতে পারবে।
তার মানে আইবিএ বলেন, ঢাকা ইউনিভার্সিটি বলেন, যত ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি হোক না কেন, সেখান থেকে পাশ করে সরাসরি কেউ ব্যাংকের ম্যানেজার হতে পারবে না। ছোট্ট একজন এমপ্লয়ি হতে পারবে, শুরুতে একজন ট্রেইনি হতে পারবে, ঠিক আছে, ছোট্ট একজন এমপ্লয়ি হতে পারবে। হ্যাঁ, কেন হতে পারবে না? তাহলে এত পড়াশোনার লাভ কি? কারণ তার পড়াশোনা এক এক জিনিস, আর তার প্র্যাকটিক্যাল ফিল্ডটা আরেক জিনিস। তাহলে একটা ইনস্টিটিউট, অনেকেই এটা আশা করে, এখানেই প্রবলেমটা হয়ে যায়। অনেকে যেটা আশা করে যে আমি জামাল স্যারের কাছে ভর্তি হয়েছি, জামাল স্যার আমাকে এমন ভাবে শিখাবে যে আমাকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না, আমি সব কিছু কি একদম করে টোরে সব উল্টাই ফেলবো। প্রবলেম হয়ে যায় এখানে, যে এইটা শিখানো যায় না। এইটা মানে একেবারে কি, একটা ইনস্টিটিউটের কাজ হলো মোটামুটি বেসিক নলেজটা এবং বেসিক টু মিড লেভেল পর্যন্ত কি করা, বেসিকটা একদম খুব ভালোভাবে স্ট্রং করা, আর মিড লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া। ঠিক আছে, ওই মিড লেভেল পর্যন্ত নিয়ে গেলে কি হবে, একটা স্টুডেন্ট কাজে ঢুকার কি হবে, তার ক্যাপাবিলিটি তৈরি হবে। তা আমি যতটুকু যা কিছু শিখাচ্ছি, এই সব কিছু শিখে কি হবে, আপনি কোনো একটা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের কাজ করতে পারবেন, এন্ট্রি লেভেল। হ্যাঁ, আমি আবারও বলতেছি, আপনি কোন একটা প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে সরাসরি আপনি বসে যেতে পারবেন না, এটা কোথাও থেকে সম্ভব না। শুধু আমি না, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ লোকের কাছে যদি আপনি কোর্স করেন, সেটা সম্ভব না। আপনি এন্ট্রি লেভেলের কাজ করার জন্য আপনি উপযুক্ত হবেন। আপনি এন্ট্রি লেভেলের কাজ শুরু করবেন কোন একটা কোম্পানিতে, এরপর আপনি কাজ করবেন, ওখানে আপনি কাজ করতে থাকবেন, আবার নিজের এখানে সেলফ স্টাডি করবেন। কাজের অভিজ্ঞতা প্লাস নিজের সেলফ স্টাডি, এই দুটো কম্বিনেশনে ধীরে ধীরে আপনি আগাবেন। তাহলে আমার কোর্সটা বা পৃথিবীর যে কোনো কোর্স, সেটা যত বড় কোর্সে হোক না কেন, কোনো কোর্সেই কোনো এক্সপার্ট তৈরি করতে পারে না, কোনো কোর্সেই দুনিয়ার সবকিছু শিখে ফেলতে পারে না, কোনো কোর্সে একটা মানুষকে, একটা ছেলেকে পুরোপুরি মানুষ করে দিতে পারে না। তাহলে এক কোর্স কি করতে পারে বা ইনস্টিটিউট কি করতে পারে, এন্ট্রি লেভেলের এমপ্লয়ি তৈরি করতে পারে, এন্ট্রি লেভেল। তাহলে আমি এর কোর্সও যে জিনিসগুলো আপনারা করতেছেন, করবেন, সেই কাজগুলো করে, কোর্সগুলো করে কি করতে পারবেন, আপনারা এন্ট্রি লেভেলের কাজ করার জন্য আপনারা উপযুক্ত হবেন। ইটস ওকে, এন্ট্রি লেভেল পর্যন্ত। তো এন্ট্রি লেভেলের পরে, এরপরে বাকি পথটুকু দেওয়ার দায়িত্ব হলো আপনার। এটা প্রত্যেকটা প্রফেশনের ক্ষেত্রে সঠিক। এবং আপনি কিভাবে যাবেন সে পথটুকু, আপনাকে কাজ করতে হবে কোনো প্রতিষ্ঠানে, কাজ পাওয়ার চেষ্টা করতে হবে, কাজ না পেলে ফ্রিতে কাজ করতে হবে, যেমনি পারেন তেমনি কাজ পাওয়ার সুযোগ খুঁজতে হবে। ইভেন কোথাও আপনি চাকরি পান নাই, আপনি নিজে ঘরে বসে 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 এরকম যে কোনো একটা ওয়েবসাইট বানান না, এক পয়সা তো আপনার লাগতেছে না। ওয়েবসাইট বানাইয়ে আপনি অর্ডার আসে কিনা আপনি দেখেন না, এক পয়সা তো আপনার লাগতেছে না। অর্ডার যদি এসেই যায়, তাহলে আপনি তাকে কি কি করেন, আপনি মাল কিনে, অল্প কিছু টাকাটা মাল কিনে তাকে পাঠান না, দেখেন না, ব্যবসাটা শিখেন না। হ্যাঁ, তো আপনি যদি ঘরে বসে থাকেন যে আমাকে কেউ চাকরি দেন, আমাকে কেউ নেয় না, তাহলে আপনি সারা জীবন ধরে অভিযোগ করতে পারবেন, অভিযোগ করে আপনি সফল হবেন, কিন্তু আপনি তো কখনো মানুষ তো হতে পারবেন না। তো এখন কথা হলো, আপনি যে নলেজ গেইন করা, এক নম্বর কাজ হলো নলেজ গেইন করা, দুই নম্বর কাজ হলো সেই নলেজটা কাজে লাগানো, এবং কাজে লাগাইতে লাগাইতে আপনি আস্তে আস্তে সেই জিনিসগুলো শিখবেন। হয়তো চাকরি করতে করতে শিখবেন, বা যে কোনো একটা উদ্যোগ নিতে নিতে আপনি জিনিসগুলো শিখবেন। তো এখন যদি কেউ আশা করেন, এখন আমার সাথে অনেকেই যেটা করে, যে তারা ভর্তি হওয়ার সময় তারা আশা করে যে জামাল স্যার আমাকে এমন কিছু শিখিয়ে দিবে যে আমি শুধুমাত্র সেই জিনিসগুলো করতে থাকবো, আমার ইনকাম হইতে থাকবো, আমার মাসে লাখ লাখ টাকা আমি ইনকাম করবো। বাট আমি কোনো ভিডিওতে আমি বলি নাই এরকম যে আমার কাছে ভর্তি হন, আপনারা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। আমি যত ভিডিও তৈরি করছি, এই সাকসেসের ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে আমি বলছি যে জিনিসটা অনেক কঠিন, জিনিসটা একদিনে আসে না, এই জিনিসটা অনেক দীর্ঘ সময়ের কি, মানে দীর্ঘ সময়ের লার্নিং এর ফলে এটা আসছে। আর কোন একটা স্টুডেন্ট সে মাসে 2 লাখ টাকা বা 5 লাখ টাকা ইনকাম করে, তার মানে এই না যে আমরা সরাসরি তাকে কি করছি, যে 2 লাখ টাকা বা 5 লাখ টাকা ইনকামের একেবারে আমি হাতে ধরে তাকে কি ইনকাম করাই দিয়েছি। আমি যখন করছি তখন সে এন্ট্রি লেভেলের কাজ করার জন্য সে উপযুক্ত হয়েছে। এরপর সে কি করছে, সে নিজে নিজে এটাকে স্টাডি করছে, সেলফ স্টাডি করছে, জব করছে, ট্রাই করছে, তারপর সে আস্তে আস্তে হয়েছে। তাহলে দুনিয়ার কোনো কোর্সে আপনাকে এক্সপার্ট বানাতে পারবেন, আপনাকে লাখ লাখ টাকা ইনকাম করে দিতে পারবে না। তো যারা এটা চিন্তা করে, তারা হতাশ হয়, এবং যারা এইভাবে যারা চিন্তা করে, তারা সব জায়গায় দুনিয়ার যেখানে যাবে না কেন সেখানে তারা গিয়ে ধরা খাবে। তাহলে একটা ইনস্টিটিউটের কাজ হলো তার বেসিকটা, প্রত্যেকটা স্টুডেন্টের বেসিক লেভেলটা একদম পরিপূর্ণভাবে কি করে দেওয়া, এবং আমরা সেটাই কি করি করি মানে শুধু বেসিক লেভেল না। আপনি আমাদের এখানে যে ইয়াগুলো করছেন, এগুলো তো বেসিক লেভেলের কোর্স না। আমরা যেগুলো করছি, যেটা আমি করাই সেটা অনেক ভালোভাবে করে, একদম যতটুকু ডিপে যাওয়া সম্ভব আমি কি পরিপূর্ণভাবে ডিপ লেভেলের আমি করাই। হ্যাঁ, তো অনেকে বিরক্ত হয় যে এত কিছু দেখানো দরকার কি, বা এত কিছু ইয়া করা দরকার কি। আর আমি যা কিছু আছে একটা জিনিসের ইনস এন্ড আউট সব কিছু আমি কি দেখাই। কিন্তু তার মানে কি এর বাইরে কি আর কিছু নাই? এর বাইরে কিছু আছে, বাট সেগুলো আপনার ইনস্ট্যান্ট লাগবে না। আপনি যতটুকু শিখেছে ওটুকু দিয়ে আপনি সরাসরি কোনো একটা কোম্পানিতে চাকরিতে ঢুকতে পারবেন, এটুকু যথেষ্ট। চাকরিতে ঢুকতে পারবেন বা যে কোনো একটা উদ্যোগ আপনি নিতে পারবেন। তো আমি আজকের ক্লাসের আমার সারমর্ম হলো
আমি আজকে জিনিসটা বুঝালাম যে আমাদের আসলে কি কি শিখতে হবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা এই জিনিসটা ভালো করে বুঝবেন। আর এটা আশা করি আপনাদের মানে মাথায় সেট হয়েছে। আর 2 নম্বর হলো আরেকটা জিনিস সেট হয়েছে, সেটা হলো দুনিয়ার কেউ আপনাকে সফল করে দিতে পারবে না যদি না আপনি কি সেলফ স্টাডি না করেন। কোনো ইনস্টিটিউট, কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজ, কোনো স্কুল আপনাকে কখনোই 100% শিখাতে পারবে না। ঠিক আছে? তো একটা ইউনিভার্সিটি যদি 10% শিখায়, হ্যাঁ, বা 5% শিখায়, সেখানে আমরা তো প্রায় কি মানে আপনাকে কাজ করা পর্যন্ত সবকিছু আমরা শিখাচ্ছি, কাজের পরে আমরা সাপোর্ট দিচ্ছি। আপনি যখন কাজ করবেন তখন আপনি আমাদের এখান থেকে সাপোর্ট পাবেন। আপনি যখন জটিল কোনো একটা বিষয় নিয়ে আটকে যাবেন, ইভেন প্রফেশনাল কাজ করতেছেন, সেখানেও কোনো একটা বিষয় নিয়ে আটকে গেছেন, আপনি আমাদের কাছ থেকে এসে সাপোর্ট পাবেন। তো আপনি শিখে অবস্থায় আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন, আমরা শিখাচ্ছি। শেখানোর পরে শেখানো নিয়ে যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার, কোনো কিছু না বুঝলে আমরা আমি বুঝিয়ে দিচ্ছি। এর পাশাপাশি আপনার কাজ করা, কোনো একটা কোম্পানিতে চাকরি পেতে হেল্প করা, চাকরি পাওয়ার পর সেই কাজটা করতে হেল্প করা, বা আপনি কোনো একটা ব্যবসা করতেছেন, সেই ব্যবসাতে কোনো একটা প্রবলেম হচ্ছে সেটাতে হেল্প করা, ইভেন টু যেটা আপনার প্রফেশন, আপনি যদি 5 বছর পর আমাদের কাছে আসেন তাহলে তাও আপনি আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন। বিষয়টা হলো আপনি চেষ্টা করবেন এবং এর মধ্যে যত ধরনের প্রবলেম হয় আপনি সেই প্রবলেমগুলো সলিউশন করার জন্য নিজে চেষ্টা করবেন। নিজে চেষ্টা করে যদি আপনি ব্যর্থ হন, আপনি আমাদের কাছে আসবেন, তখন আমরা সেটা নিয়ে কাজ করবো। হ্যাঁ, এবং অন্য কোনো ইনস্টিটিউট, অন্য কোনো ট্রেনিং সেন্টার এই জিনিসটা করে না। কোর্স শেষ তো সম্পর্ক শেষ। এবার আমাদের কোর্স শেষ তো সম্পর্ক শেষ হয় না। যতদিন ইচ্ছা, যত বছর ইচ্ছা, যত বছর পরেও যদি আপনি আসেন, হ্যাঁ, আপনি আমাদের কাছ থেকে সব ধরনের সার্ভিস পাবেন। ইভেন 5 বছর আগে কোর্স শেষ করে গেছে সেই সেই স্টুডেন্টগুলো এখনো কি আমার সাথে যোগাযোগ আছে, এখনো কি তারা আমার থেকে সাপোর্ট পাচ্ছে, নিচ্ছে। এবং কখনো আমি একটা পয়সা তাদের কাছ থেকে আমি রিসিভ করি না। এবং এটা আমার জন্য একটা প্রাউড, এবং এটা আমার জন্য কি একটা কি অনেক ভালো লাগার একটা বিষয় যে তারা অনেক ভালো ভালো পজিশনে আছে এবং কি ভালো কাজ করতেছে। হ্যাঁ, এবং আমার খুবই ভালো লাগে তাদেরকে যে কোনো বিষয়ে হেল্প করতে, যে কোনো বিষয়ে সাপোর্ট দিতে। তো ঠিক আছে, আমি আজকে ক্লাসটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। তাহলে আজকে আমাদের ক্লাসে বিশেষ কোনো প্র্যাকটিক্যাল বিষয় হয় নাই। আমাদের মূলত কি কি শিখতে হবে এই জিনিসগুলো আমাদের খুবই দরকার ছিল। কারণ এই জিনিসটা যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি অনেক কিছু আপনি বুঝে গেছেন, বা অনেক কিছু আপনার ব্রেনে সেট হয়েছে যে আমরা কি কি শিখবো। এটা হলো বিষয়। আর আমরা আগামী ক্লাসে আমরা কি শিখবো, আমরা ই কমার্স ক্লাস আমরা শুরু করব। ঠিক আছে? আমরা আগামী ক্লাসে আমরা ই কমার্স শুরু করব। আমরা আগামী ক্লাসে প্রথমে আমরা HTML দিয়ে শুরু করব। HTML আগামী ক্লাসে আমাদের ক্লাস। প্রথম আমরা HTML শিখবো, CSS শিখবো, সবকিছু আমরা কি ধীরে ধীরে ই কমার্স সাইট তৈরি করে আমরা শিখবো। তো ঠিক আছে, এবার আমাকে প্রশ্ন করেন। এবার আমি মাইকটা অন করে দিচ্ছি, এবার আপনারা মনের মাধুরী মিশিয়ে আমাকে প্রশ্ন করেন। এবার আমার টপিক নিয়ে আর কোনো টেনশন নেই। হ্যাঁ, টপিকটা শেষ। ঠিক আছে, এবার আপনি চাইলে টপিকের ভিতর থেকে প্রশ্ন করতে পারেন, টপিকের বাইরে থেকে প্রশ্ন করতে পারেন, যেখানে ইচ্ছে সেখান থেকে আপনি প্রশ্ন করতে পারেন। করেন, প্রশ্ন করেন। স্যার ক্লাস করতে দেবেন না স্যার আজকে? হ্যাঁ, অবশ্যই আমি ক্লাস কোডটা দিচ্ছি। 332121 332121 বলেন, আপনারা আমাকে প্রশ্ন করেন। আমি এখন যে কোনো প্রশ্ন শোনার জন্য প্রস্তুত, ইভেন টপিকের বাইরে হলো কোনো সমস্যা নাই। হ্যাঁ, কারণ এখন আমার আর টপিকের ভিতর থেকে হোক বা বাইরে থেকে হোক, আপনারা যে কোনো প্রশ্ন আমাকে এখন করতে পারেন, কোনো সমস্যা নেই। বলেন। স্যার আমার একটু হেল্প লাগবে। হুম ফটোশপের ইয়েটা আমার সাইডের ব্রাশগুলো আসতেছে না, স্যার কি একটু দেখে দিবেন? বুঝি নেই। স্যার আমার ফটোশপের যে ইয়েটা, এটার সাইডের ব্রাশ সেটটা নাই, আমাকে একটু দেখে দিবেন? আচ্ছা, এটা ওই সোহেলকে বললে সোহেল আপনাকে দেখাই দিবেন, সোহেল ঠিক করে দিবেন। জি স্যার। এই কোনটা নেই ফটোশপের? স্যার এই যে ব্রাশ টুলগুলো সাইডের ব্রাশ টুলগুলো স্যার। ব্রাশ টুল বলতে ব্রাশ টুলটা টোটালি নেই? টোটালি নাই স্যার। শুধু একটা টুল নেই নাকি অনেকগুলো টুল? স্যার সেটটাই নাই। কোনটা নাই? এই যে এটা পুরো জি স্যার, টুলটাই? পুরো টোটালটা নাই, পুরো লম্বা ইয়েটাই নাই। তো আপনি ফটোশপ আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করে নেন, তাহলে তো হয়ে গেল। আবার ইনস্টল করতে হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, করলে সবকিছু আবার আগের মতো চলে আসবে। জি ওই স্যার। এসেনশিয়াল রিসেট দিলে হবে স্যার? ওইটাও আসতেছে না। আচ্ছা, মানে ঠিক আছে, ওই এসেনশিয়াল রিসেট দেন।
ওই পারতেন, ওই এটা নতুন করে ইনস্টল করাটা কোনো জটিল কিছু না, এটা করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ বলেন, আর কোনো সমস্যা? যদি ক্র্যাকার সফটওয়্যার হয় তাহলে সমস্যা স্যার। হ্যাঁ, কি বললেন ভাইয়া? যদি ক্র্যাকার সফটওয়্যার হয় তাহলে এটা আপনি ইনস্টল করা অনেক সমস্যা হবে, আপনি পারবেন না। হ্যাঁ সেটাই, আমি তো আর যদি পারচেজ করেন তাহলে ওটা তাও ইজি আছে। আপনি আমাদের সাপোর্টের সাথে কথা বলে এটা দেখেন কি করে। হ্যাঁ দেখি স্যারের কাছে দেখবো। আচ্ছা, এরপর কে আছেন? হ্যালো, এনি কোশ্চেন? হ্যালো, হ্যালো। না, আজকের মতো আর কোনো কোশ্চেন নাই স্যার, থ্যাংক ইউ, ঠিক ভালো আছে, ক্লাস। ঠিক আছে। আর কারা কোনো কোশ্চেন? এখন অনেকেই বলেন যে আমার সাথে কথা বলতে পারেন না, বা আমার সাথে মন খুলে বা কি, এই যে আমি প্রত্যেকটা ক্লাসের শেষে আমি ভেবে কি আমার সাথে কথা বলার জন্য আমি ডাকি, কিন্তু কেউ আসে না কথা বলার জন্য। ঠিক আছে, আমি তাহলে ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার সালাম, বলেন। স্যার আপনার একজন ওল্ড স্টুডেন্ট আর কি, হ্যাঁ বলেন। আগে ভর্তি হয়েছি। হ্যাঁ, তো স্যার আপনি যে কথাগুলো বলছেন একদম 100% কারেক্ট। যে আসলে সফলতা একদিনে আসে না, অনেক ধৈর্য ধরতে হয়, অনেক পরিশ্রম করতে হয় এবং কম্পিটিটিভ, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না পারফেক্ট, এটা না করলে ছাড়া সফলতা আসবে না স্যার। সেটাই। তো স্যার আমি এখানে অ্যানালাইসিস করছি, আপনার এখানে কোর্স করতে মানে কন্টিনিউ ক্লাস করি। যদিও আমি একটা জব করি, হ্যাঁ সেটার জন্য অতটা সময় পাই না, তবে ক্লাসে আমি অ্যাটেন্ড থাকার জন্য চেষ্টা করি এবং এটা আমার অনেকগুলো উপকার হয়েছে। আমি নিজে একটা চালাই, পেজ চালাই, সেখান থেকে আমার ভালো টাকা সেলস আছে, যেটা আমি নিজে নিজেই সব কাজগুলো করতে পারি যেগুলো মানুষের দিয়ে করার লাগতো, কিন্তু এটা হুম আমি নিজেই করি। হুম, হ্যাঁ, তো মাশাআল্লাহ। এটা আমি আসলে আপনাকে বলার জন্য না, আমার যে আরো ভাইগুলা, যে নতুন ভাইগুলা যারা আছে ভর্তি হচ্ছে তাদের জন্য বলতেছি। তবে স্যার আপনি যেভাবে ক্লাস করান এবং বুঝান এরকম আমি কোথাও পাইনি, আর কেউ করায়ও না। ইউটিউবেও যারা ক্লাস মানে টুকটাক আপলোড করে তাদের গুলাও মানে তারা এরকম বিহেভ করে যে তারা অনেক কিছু হয়ে গেছে, যে একটা কলেজের প্রিন্সিপাল, আপনার মতন স্যার। হুম, এরকম আমি আপনাকে মানে আপনাকে শুধু আমি না, আমার ফ্যামিলির সবাই পছন্দ করে স্যার, এবং আমার মেয়ে যে স্যার আসছে। মাশাআল্লাহ, অনেক কিছু হলাম। ইনশাল্লাহ আপনি আরো অনেক ভালো কিছু করেন, দোয়া করি। আহ, ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো ইয়া করতে পারি। অবশ্যই অবশ্যই স্যার, আমি আমি আপনার জন্য মন থেকে দোয়া করি, হ্যাঁ মন থেকে দোয়া করি। আমি আপনার ওখানে ভর্তি হয়ে আমি চাকরির পাশাপাশি যে বাইরে যে প্রোডাক্ট গুলা সেলস করি, এটা আমার অনেক ভালো লাগে। যে এটার যে ডিজাইন গুলা এটা আমি করি, তারপর ফেসবুকে অর্গানিক প্রমোট কিভাবে করতে হয় সেটা আপনার কাছ থেকে শিখে এবং ওইভাবেই করি আমি। আপনি মাশাআল্লাহ, আমাকে 5টা আইডি খুলতে বলছেন, সেই 5টা আইডি থেকে আমি সার্চ করি, আমি কোনো পোস্ট টোস্ট করে কিচ্ছু করি না, সেটা থেকে আমার ভালো টাকা রানিং হয়। ইনশাল্লাহ আপনার বিজনেসটাকে এই সবকিছু শিখে বিজনেসটাকে নতুন করে আপনি রান করেন, সবকিছু স্কিল গুলা ইয়া করে। জি ইনশাল্লাহ অনেক অনেক ভালো কিছু হবে। এবং যখন যে কোনো সাপোর্ট প্রয়োজন, হেল্পের প্রয়োজন হবে, আপনি আমাকে পার্সোনালি নক করবেন, আমি খুবই খুশি হব। যে কোনো স্টুডেন্ট যখন যে কোনো ইয়ার জন্য আমাকে পার্সোনালি নক করে, আমি সব কিছু করতে প্রস্তুত থাকি, যা কিছু আমার পক্ষ থেকে করা সম্ভব। ঠিক আছে, কিন্তু জি ওগুলোর স্যার। জন্য আমাকে আমাকে এক্সট্রা কোনো এক পয়সা দিতে হয় না, কিন্তু ব্যক্তিগতভাবে আমি খুব অনার ফিল করি। ঠিক আছে, যে কোনো স্টুডেন্ট যে কোনো বিষয়ে আমাকে ইয়া করবেন, যতক্ষণ প্রয়োজন, যা প্রয়োজন আমি সময় দেব, যত কিছু করার দরকার আমি করব, এবং সেটা আমি মনের খুশি থেকে, মনের আনন্দ থেকে আমি করি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমি আজকে ক্লাস শেষ করে দিচ্ছি। আজকে আমাদের ক্লাস কোড হলো 33-21-21-2, 33-21-21-2। আমি সাপোর্ট টিমকে রেখে আমি চলে যাচ্ছি। আচ্ছা, সাপোর্ট টিম আজকে আসতে পারতেছে না, ওর মেয়ের নাকি আজকে খুব অসুস্থ, ও সাপোর্ট আজকে হবে না। যাই হোক, আমি ক্লাসটা শেষ করে আসসালামু দিচ্ছি। আলাইকুম ওয়ালাইকুম সালাম। জি, স্যার, একটু কথা বলি। হ্যাঁ বলেন। বুঝতে শেষের দিকে আপনি, আচ্ছা বলেন। আমি ওই আপনি যে আইডিয়া দিছিলেন ওইটা দিয়ে আমি ওইটা অলমোস্ট সেটেড, মানে লাস্ট পর্যায়ে আসছি, ওইটা সেট করে ফেলছি।
হ্যাঁ, তো যাই হোক, এটা ভালো হয়েছে, একটা ভালো একটা গুড মানে ডিসিশন হয়েছে সর্বশেষ। ঠিক আছে। আর আপনার যে আমাদের যে ই কমার্স, আমার এইখানে একটু, আমি যদিও নতুন, মানে আমার অভিজ্ঞতা নাই, তো এই জন্য আর কি প্রশ্নটা করা, হয়তো অনেকের কাজে লাগবে, অনেকের লাগবে না, যাই হুম হোক স্টুডেন্ট হুম যারা আছে। হুম ই কমার্স, ওয়ার্ডপ্রেস, তারপরে এইচটিএমএল, সিএসএস, মানে এফিলিয়েট মার্কেট, মানে এই যে যে ওয়েবসাইট বানানোর যে এইটা, মানে হুম। শপিফাই এবং বিশেষ করে ই কমার্স, ও কমার্স, মানে এইগুলি কি সবটা একই বাইন্ডিংস, না এটার মধ্যে ভিন্নতা আছে? মানে এই জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার। আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আমি ক্লিয়ার করে যে দিচ্ছি। আমরা ই জি কমার্স সাইটের যেটা শুরু করব, আমরা প্রথমত কোডিং দিয়ে শুরু করব। কোডিং হ্যাঁ হ্যাঁ জি আমরা প্রথমত কি করব, HTML দিয়ে একটা পরিপূর্ণ একটা ওয়েবসাইট আমরা তৈরি করে ফেলবো। ওকে মনে করেন আপনি আচ্ছা HTML জানেন, তাতে কোনো কিছু যায় আসে না যদি আপনি ওয়েবসাইট তৈরি করতে না পারেন। তাহলে আমরা জি HTML জি শিখবো এবং শুধু HTML দিয়ে আমরা কমপ্লিট একটা ওয়েবসাইট আমরা তৈরি করে ফেলবো। ঠিক আছে। ওকে তারপর জি আমরা CSS শিখবো এবং কি সেই ওয়েবসাইট গুলোতে আমরা CSS দিয়ে আমরা কমপ্লিট জি সুন্দর আপনার করে আমরা ভিডিওটা ডিজাইন দেখছিলাম, করবো। অনেক হ্যাঁ, অনেক সুন্দর ভিডিও আমি তাহলে দেখছিলাম, আমরা আপনি পাঠাচ্ছিলেন। HTML এবং জি CSS দিয়ে আমরা কমপ্লিট ওয়েবসাইট আমরা ডিজাইন করব। এটা সম্পূর্ণ কি আলাদা। হ্যাঁ, জি আচ্ছা, জি তাহলে এটা একটা সেক্টর, এটা গেল। কারণ এই যে জি কোডিং আমরা শিখলাম, এই কোডিং গুলো আমাদের পরবর্তীতে বিভিন্নভাবে কাজে লাগবে। বাট আমরা কাজে লাগবে। জি কোনো কোম্পানির জন্য কি করবো না, সরাসরি HTML CSS দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করবো না। বা কিন্তু আমাদের দরকার হচ্ছে নলেজটা। হ্যাঁ, আবার নলেজ। আবার যদি আপনি চান যে HTML CSS দিয়ে ওয়েবসাইট তৈরি করবেন, তাহলে খুবই ভালো হয় সেটা। সিম্পল কোনো ওয়েবসাইট তৈরি করা যায় এবং খুবই দ্রুত লোড হয়, দ্রুত সবকিছু হয় এবং কি মানে আপনি চাইলে নিজের প্রয়োজনে কি করতে পারবেন, HTML CSS ওয়েবসাইট তৈরি করে সেটা দিয়ে আপনি বিজনেস জি করতে জি পারবেন। এটা সুন্দর করার জন্য হ্যাঁ, করা যায়, অনেক ভালোভাবে এটা করতে পারবেন। অনেক সুন্দর হ্যাঁ, সুন্দর আবার হয়েছে বিভিন্ন জিনিসটা। কোম্পানি যখন আপনাকে HTML CSS এর কাজ দিবে, অনেক অনেক কিছু কাজ আছে আমাদের HTML CSS। হ্যাঁ হ্যাঁ HTML ওইটা বিভিন্ন অনেক টেমপ্লেট ডিজাইন করা, হ্যাঁ, বিভিন্ন ইমেল ডিজাইন করা, হ্যাঁ, HTML to PSD, এরকম অনেকগুলো কাজ আছে। যদি আপনারা ইয়াতে যান দেখবেন যে আমরা HTML এবং CSS যেটা শিখবো সেটা দিয়ে আমরা আলাদাভাবে কি করতে পারবো, অনেক রকমের কাজ আমরা পাবো। এটা হচ্ছে এক নম্বর জি বিষয়। আবার পাশাপাশি এটা ই কমার্সের ক্ষেত্রেও কাজে লাগবে। তারপর আমরা ই কমার্স সাইট তৈরি করে শিখবো। প্রথমত আমরা শিখবো হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কিভাবে ওয়েবসাইট তৈরি করব। ঠিক আছে। জি ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আমাদের একদম ফাউন্ডেশন। ওয়েবসাইট তৈরি করার ফাউন্ডেশন হচ্ছে ওয়ার্ডপ্রেস। প্রথম আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে শিখবো। তারপর আমরা শিখবো ই কমার্সটা হলো একটা একটা প্লাগইনস। প্লাগইনসটা হলো প্লাগ। ই কমার্স তৈরি করার প্লাগইনস। ঠিক আছে। একটা ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে যখন আমরা কমার্স ইনস্টল করব, তখন সেই ওয়ার্ডপ্রেস সাইটটা হয়ে যাবে ই কমার্স সাইট। যখন সেখানে অর্ডার নাও বাটন আসবে, ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আসবে, সবকিছু আসবে। বুঝতে পেরেছেন জি কি? তাহলে জি জি ওয়ার্ডপ্রেস হলো একটা সাধারণ ওয়েবসাইট তৈরি করা, আর কমার্স হলো একটা প্লাগইনস। ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইনস হলো কমার্স প্লাগইনসে যখন আমরা ইনস্টল করবো, তখন সেই সাধারণ ওয়েবসাইটটাকে আমরা ই কমার্স সাইট তৈরি করতে পারবো। ই কমার্স সাইট হয়ে যাবে। জি হ্যাঁ, ওকে তাহলে জি প্রথমে ওয়ার্ডপ্রেস শিখবো, তারপর আমরা কমার্স শিখবো। হ্যাঁ, তাহলে এই ওকে ওয়ার্ডপ্রেস এবং কমার্স হলো একটা প্ল্যাটফর্ম বা ওকে ওয়ার্ডপ্রেসের ভিতরে একটা জিনিস। তারপর আমরা শিখবো শপিফাইটা হলো একটা আলাদা একটা প্ল্যাটফর্ম। ওয়ার্ডপ্রেস একটা প্ল্যাটফর্ম, আবার শপিফাইটা একটা আলাদা প্ল্যাটফর্ম। শপিফাই দিয়ে আমরা শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইট তৈরি করার প্ল্যাটফর্ম। জি ওয়ার্ডপ্রেস দিয়ে সাধারণ ওয়েবসাইট তৈরি করা যায়, ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যায়, সব রকমের ওয়েবসাইট তৈরি করা যায়। আর শপিফাই হলো একটা স্পেশালিস্ট একটা প্ল্যাটফর্ম, যেটা যেটা শুধুমাত্র কি করা হয়, শুধুমাত্র ই কমার্স সাইট তৈরি করার জন্য। ঠিক আছে। জি ঠিক আছে। এখানে আমরা হ্যাঁ, আরেকটা জিনিস হলো ড্রপ শিপিং যে বিজনেসটা, এটা কি এটার সাথে রিলেটেড, না এটা রিলেটেড না? ড্রপ শিপিং। ড্রপ শিপিং হলো এটা আপনি বিভিন্ন কোম্পানির সাথে আপনি চুক্তি করবেন। হ্যাঁ, চুক্তি করে আপনি একটু করেন না, আমি এগুলো নিয়ে পরে বলবো। আপনি আপাতত মনে করেন এই যে কৌতূহল, আমি একটু বেসিক ধারণার জন্য বলতেছিলাম, মানে এই জিনিসটা হ্যাঁ, মানে আপনি ক্লিয়ার আমি হওয়ার জন্য। আমি বলি। হ্যাঁ, আচ্ছা অসুবিধা নেই, এগুলো পরে একটু করা যাবে, একটু যতটুকু বলছেন একটু আমি অতটুকু চলবে একটু আমি আপনার। দেখি না একটু এগুলো, এটা মানে করতে হবে। মনে করেন ড্রপ শিপিং অসুবিধা নেই, কি। এগুলো ধাপে ধাপে আসবে, তো পরে ক্লিয়ার আমি হওয়া যাবে, সমস্যা আমি নেই। একটা জিনিস বুঝাচ্ছি, আমি সেটা না, আমি একটা জিনিস বুঝাচ্ছি যে আমাদের লার্নিংটা আমাদের কি একটু প্র্যাকটিস করতে হবে। মানে জি এটা তো ধৈর্যের ব্যাপার। হ্যাঁ, যেমন মনে করেন যে ড্রপ শিপিং কি, সেটা কিন্তু সেটা ক্লাসে জিজ্ঞেস না করলেও চলে। ঠিক আছে। আপনি ক্লাসে জিজ্ঞেস করবেন যে স্যার ড্রপ শিপিং কিভাবে করতে হয়, আমি সেটা শেখাবো। কিন্তু ড্রপ শিপিং কি সেটা তো আপনি 1 মিনিটে জানতে পারেন। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? সেটা ঠিক আছে, তো আমি আপনি বলতেছি যে এটার সাথে আমরা এটা রিলেটেড কিনা, হ্যাঁ, এটা আমি আপনি মানে আপনি প্রশ্ন করেছেন, আমি সেখানে প্রশ্নটাকে খারাপভাবে নিচ্ছি না। হ্যাঁ, জি আমি যেটা বলতেছি যে আমরা এই যে অনলাইন থেকে জানা বা বুঝা, ঠিক আছে, যেমন যে জিনিসটা আমি অনলাইন থেকে 1 মিনিটে জানতে পারি, তাই না, সেটা তো কারোর সাথে কাউকে প্রশ্ন না করলেও চলে। তাহলে মূল প্রশ্ন হচ্ছে যে আমি ড্রপ শিপিং সম্পর্কে জানছি, ড্রপ শিপিং হচ্ছে এটা, এখন আমি ড্রপ শিপিংটা কিভাবে করবো, তাই না? জি যাই হোক, আমরা ড্রপ শিপিং এগুলো নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। মানে ড্রপ শিপিং করা, এফিলিয়েটস মার্কেটিং করা,
ফেসবুক থেকে ইনকাম করা, ইউটিউব থেকে ইনকাম করা, হ্যাঁ, তারপর এগুলা ধীরে ধীরে হবে আগে এটা ওগুলো আমরা ই আরেকটা ক্লাস কমার্সের নেব। সাইট গুলি আগেই হোক, ওইটা তারপর আমরা আস্তে আস্তে ওইটা আরেকটা শাখা সেক্টর তো, থেকে শাখায় আমরা ওইটা আমরা আরেকটা ক্লাস আলোচনা করব। কিন্তু তার আগে বলি এই যে এই জিনিসগুলো শিখার পর আপনি যখন ডিজিটাল ই কমার্স তৈরি করা, এটা করা সেটা করা, তো আপনি যদি ড্রপ শিপিং করেন আপনাকে সিরিয়ালি এই 60 টাকা দিয়ে করতে হবে। আপনি জি যদি এফিলিয়েটস মার্কেটিং করেন আপনাকে সিরিয়ালি এই 60 টাকা দিয়ে করতে হবে। এফিলিয়েটস মার্কেটিং এইটার জন্য জিজ্ঞেস করছিলাম যে এটার সাথে এটা রিলেটেড ছিল, হ্যাঁ যে এটা আমি জানার জন্য 100% রিলেটেড, 100% রিলেটেড। মানে এইটাই হলো কি, এইটুকু জানলে আপনি ড্রপ শিপিং করতে পারবেন, এইটুকু জানলে আপনি এফিলিয়েটস মার্কেটিং করতে পারবেন। জি আপনার নর্মাল এই বিজনেস কি নিজের প্রোডাক্ট বিক্রি করা, এটা হলো আপনি নিজের প্রোডাক্ট বিক্রি। আর এফিলিয়েটস মার্কেটিং হলো আপনি অ্যামাজনের কোনো একটা প্রোডাক্ট আছে, আপনি সেটাকে সেটা আপনি বিক্রি করবেন। ড্রপ শিপিংটা প্রায় সেম, ঠিক আছে? তো জি নিজের অন্যের কারো প্রোডাক্ট আপনি অ্যামাজনের কোনো একটা মনে করেন এই প্রোডাক্টের সাথে আমি এফিলিয়েটস মার্কেটিং করবো ওর সাথে, তাহলে ওর এই জিনিসটাকে লিঙ্কটাকে আমি নেবো, এই লিঙ্কটাকে আমি ইচ্ছে মতো প্রমোট করবো। হ্যাঁ, আমার যতটুকু আমার মাধ্যমে যার কাস্টমার আসবে সে আমাকে একটা কমিশন দিবে, ঠিক আছে? তো এই যে জিনিসটাকে আমি প্রমোট করব, এই প্রমোট কিভাবে করব? এই প্রমোশন করার জন্য আমার স্টেপ শুরু হবে এখান থেকে, ওয়েবসাইট তৈরি থেকে। বুঝতে পেরেছেন কি? ওয়েবসাইট জি তৈরি, প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, সব কিছু লাগবে। তার মানে আপনি যদি এই জিনিসগুলো যদি আপনি জানেন, আপনি নিজের বিজনেস না করেও আপনি এই এফিলিয়েটস মার্কেটিং করে আপনি ইনকাম করতে পারবেন, ড্রপ শিপিং করে আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে? সব পথ খোলা। তাহলে এই জিনিসটা আমি আজকে ক্লাসে আমরা যে জিনিসগুলো বললাম, এই এই স্কিলগুলো হলো কি সারা জীবনের জন্য খুবই শক্তিশালী স্কিল। না ঠিক আছে জি ঠিক আছে, ভালো থাকবেন। ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ। তাহলে আজকে শেষ হয়ে যাচ্ছে, আজকে আর সাপোর্ট টিম আসবে না, ওর মেয়ে একটু অসুস্থ, সবাই সবাই দোয়া করবেন। আমি চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।